সকলকেই বং ফিজিক্সে ওয়েলকাম জানাই। আজকে কারেন্ট ইলেকট্রিসিটি চ্যাপ্টারের পিওয়াইকিউ নিয়ে আলোচনা করা হবে। তো চলো শুরু করা যাক। প্রথম কোয়েশ্চেন, দ্য কারেন্ট থ্রু 4 ওহম রেজিস্টার ইজ অপশন দেওয়া আছে। এই 4 ওহমের মধ্যে কত কারেন্ট যাচ্ছে সেটাই বের করতে হবে। তাহলে এটা কি করে করব, চলো দেখে নেওয়া যাক। এখানে কার্শফের সূত্র প্রয়োগ করে করতে পারি বা ডিরেক্ট ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করেও করতে পারি। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করে খুব সহজ হবে, চলো সেটাতে আমরা করি। তাহলে এখানে আগে আমরা যেটা করব, আর ইকুইভ্যালেন্ট বের করব। ঠিক আছে, আচ্ছা প্রথমে একটা বিষয় তাকাও, এই দুটোর দিকে তাকাও। এই দুই বিন্দু 2 ওহম 4 ওহম 2 ওহম কিসে আছে? সিরিজে পরপর। তাহলে 2 4 আর 2 কত হলো? 8 ওহম। টোটাল কত পেলাম? 8 ওহম পেলাম। ঠিক আছে, এবার বলো এই 8 ওহম আর এই 8 ওহম কিসে আছে? প্যারালালে আছে, সমান্তরালে আছে, হ্যাঁ কিনা? তার কারণটা কি? এই 8 ওহমের দুই প্রান্ত, এই টোটাল 8 ওহমের দুই প্রান্ত কি একই, মানে প্যারালালে আছে। আর প্যারালালে থাকলে কি করবো? 8 8 প্যারালালে থাকলে শর্ট ফর্ম কি? আর বাই এন, হ্যাঁ কিনা? আর মানে কত? যেহেতু দুটোই 8, তাহলে 8 এরকম কটা? দুটো, তাহলে 4 ওহম হয়ে গেল এই দুটোর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। বুঝতে পারলাম কি পারলাম না? তাহলে টোটালটার পরিবর্তে কত পেলাম? 4 পেলাম। হয়েছে, তার মানে চিত্রটা এরকম হয়ে গেল, দেখে নাও। 2 ওহম, এটা 4, এটা 3, এইরকম দেখতে হয়ে গেল। তাহলে টোটালটা এই যে তিনটের 8, তার সাথে 8 প্যারালালে, তাহলে টোটাল কত হয়ে গেল? 4। আর এখানে কত আছে? 2 ওহম, আর নিচে কত? 3 ওহম। তাহলে এইরকম সার্কিটটা দেখতে হলো, বুঝতে পারলাম? তাহলে টোটাল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত পেলাম? 2 4 3, কত আসছে বলো? 9 ওহম, তাই তো নাকি? আচ্ছা, এবার এটা কত ভোল্ট? 9 ভোল্ট। তো আমরা সার্কিটের কারেন্ট I সমান E বাই আর ইকুইভ্যালেন্ট। ই এর ভ্যালু কত? 9 ভোল্ট বাই 9 ওহম, মানে কত? 1 অ্যাম্পিয়ার। তাহলে সার্কিটে কত কারেন্ট যাচ্ছে? 1 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। সার্কিটে কারেন্ট মানে কি? যে কারেন্ট ব্যাটারি থেকে বেরোয় বা ব্যাটারিতে এন্টার করে সেটা। তাহলে এটা কত অ্যাম্পিয়ার পেলাম? 1 অ্যাম্পিয়ার। এবার তুমি একটা জিনিস ভেবে দেখো, এই 1 অ্যাম্পিয়ার এর মধ্যে দিয়ে যাবে এখানে কটা ব্রাঞ্চ? দুটো, একটা এ পাশে একটা এ পাশে। তো কিছুটা এখানে যাবে আর বাকিটা এখানে যাবে। বুঝতে পারলাম কি পারলাম না? তাহলে এই যে 1 অ্যাম্পিয়ার, এটা দুই ভাগে ডিভাইড হলো। একটা এই লাইনে চলে গেল, এই লাইনে চলে গেল, আর আরেকটা এই লাইনে চলে আসবে। এবার তুমি বলো, এটা 8 ওহম আর এর টোটালটা কত পেলাম? 8 ওহম। 2 4 2 8। তাহলে দুটোই কি? দুটোরই রেজিস্ট্যান্স কি? ইকুয়াল, হ্যাঁ কি না? এই শাখা 8 ওহম আর এই টোটালটা কত? 8 ওহম। তাহলে কারেন্টটা কি হবে? ইকুয়ালি ডিভাইড হবে, যেহেতু রেজিস্ট্যান্স কি? ইকুয়াল। বুঝতে পারলাম? সুতরাং এখানে 1 অ্যাম্পিয়ারের হাফ 0.5 অ্যাম্পিয়ার এই 8 এর মধ্যে যাবে, আর বাকি 0.5 অ্যাম্পিয়ার এই ব্রাঞ্চের মধ্যে দিয়ে যাবে। তো এই ব্রাঞ্চের মধ্যে দিয়ে যাওয়া মানে 4 ওহমের মধ্যে দিয়ে যাওয়া, হ্যাঁ কি না? তাহলে 4 ওহমের মধ্যে কত কারেন্ট গেল? 0.5 অ্যাম্পিয়ার। তাহলে অপশন 0.5 অ্যাম্পিয়ার। বুঝতে পারলাম কি পারলাম না? ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করলাম, টোটাল কারেন্ট বের করে নিলাম। কারেন্টটা দুই ভাগে বিভক্ত হয়ে যাবে দুই শাখাতে, ঠিক আছে? দুই ব্রাঞ্চে, এই ব্রাঞ্চে 8 ওহম, এই ব্রাঞ্চেও 8 ওহম টোটাল। তাহলে কারেন্টটা ইকুয়ালি ডিভাইড হবে, যেহেতু রেজিস্ট্যান্স ইকুয়াল। তাহলে হাফ হাফ করে 0.5, আর এই 0.5টাই এই 4 ওহমের মধ্যে দিয়েও যাচ্ছে। তাহলে আনসার 0.5 অ্যাম্পিয়ার। পরের কোয়েশ্চেন, 4 cells each of EMF E, internal resistance R are connected in series across an external resistance capital R. Okay, by mistake one of the cells is connected in reverse, then the current in the external circuit is, আচ্ছা চলো বোঝার চেষ্টা করি। চারটা আছে, 1 2 3, চারটা সেলের মধ্যে একটা উল্টো ভাবে লাগিয়ে দিয়েছে। দেখো এই পাশটা প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, এটা কি করেছে? উল্টো ভাবে এটা মাইনাস প্লাস লাগিয়ে দিয়েছে মনে করো।
ঠিক আছে, একটা ভুলবশত উল্টোভাবে লাগিয়ে দেওয়া হয়েছে। এটাকে একটা এক্সটার্নাল রেজিস্ট্যান্স আর এর সাহায্যে যুক্ত করা হয়েছে। এক একটার সেলসের ইএমএফ ই বলে দিয়েছে, আর ইন্টারনাল রেজিস্ট্যান্স স্মল আর বলে দিয়েছে। বুঝতে পারলাম কি পারলাম না? তা টোটাল কত কারেন্ট যাবে? তো যেহেতু সিরিজে আছে, আমরা সিরিজে কি জানি? সিরিজে জানা আছে যে ইএমএফ অ্যাড হয়, হ্যাঁ কি না? তো তিনটে তো একই সাইডে আছে, তাহলে তিনটে তো অ্যাড হয়ে গেল, হ্যাঁ কি না? আর একটা অপোজিটভাবে কানেক্টেড আছে, তাহলে মাইনাস হয়ে যাবে। বুঝতে পারলাম কি পারলাম না? ক্লিয়ার হয়েছে? তুমি কার্সঅফ লাগিয়েও করতে পারো, বিষয় সেম। তিনটে একই ডাইরেকশনে প্লাস করলাম, একটা অপোজিটে মাইনাস করে দিলাম। বাই টোটাল রেজিস্ট্যান্স ক্যাপিটাল আর বাই, যেহেতু এই ব্যাটারিগুলো সিরিজে আছে, এদের ইন্টারনাল রেজিস্ট্যান্স স্মল আর, তাহলে চারটা আর কি হয়ে যাবে? অ্যাড হয়ে যাবে, আর প্লাস আর প্লাস আর প্লাস আর কত? 4R। তাহলে কত হলো বলো? 2E বাই আর প্লাস 4R। কোনটা আছে দেখো তো? 2E বাই আর প্লাস 4R, অপশন এ ইজ কারেক্ট। বুঝতে পারলাম কি পারলাম না? চারটা সেলের মধ্যে একটা ভুল করে অপোজিট ভাবে কানেক্ট করে দিয়েছে, ঠিক আছে, তার জন্য একটা মাইনাস করে দিলাম। A metal wire of circular cross section has a resistance capital R1. The wire is now stretched, okay, without breaking so that its length is doubled. আচ্ছা, লেন্থ ডাবল করা হয়েছে স্ট্রেচ করে, ওকে। The density is assumed to be same, remain same as a density. If the resistance of the wire becomes R2, আচ্ছা পরে R2 হয়ে গেল, then R2 is to R1. এটা হচ্ছে কোয়েশ্চেন। বোঝার চেষ্টা করি। আমরা কি জানি? একটা ওয়্যার আছে, হয়েছে, এর রেজিস্ট্যান্স আর বলে দিয়েছে। এবার এর ওয়্যারটাকে স্ট্রেচ করা হলো, তো স্ট্রেচ করলে কি এর লেন্থ ডাবল হয়ে গেল, ঠিক আছে। এটা যদি এল ছিল, এটা 12 করে দিলাম, ঠিক আছে। আর এর রেজিস্ট্যান্স R1 আর এর রেজিস্ট্যান্স R2, স্ট্রেচ করার পর R2। তাহলে কোয়েশ্চেন, এর রেজিস্ট্যান্স ইজ টু এর রেজিস্ট্যান্স কত হবে? তুমি একটা বিষয় বলো, আমরা কিন্তু এখানে এই ফর্মুলা ইউজ করতে পারবো না, আর সমান রো এল বাই এটা ইউজ করতে পারবো না, হ্যাঁ কি না? বা লেন্থের যেহেতু চেঞ্জ হয়েছে, আর প্রপোর্শনাল এল, আর প্রপোর্শনাল এল এটা ইউজ করতে পারবো না, আর প্রপোর্শনাল এল এটা ইউজ করতে পারবো না, ঠিক আছে। কি বললাম? এই ফর্মুলা ইউজ করতে পারবো না, কেন বলো তো? তুমি তো বললে স্যার লেন্থের শুধু পরিবর্তন হয়েছে, না, এখানে ক্রস সেকশন কনস্ট্যান্ট নেই, এটা ক্রস সেকশন চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে দেখো আগে বেশি ছিল, পরে ছোট হয়ে যাবে, অবশ্যই টানলে কি হবে? এই ক্রস সেকশন কমে যাবে, হ্যাঁ কি না? কিন্তু এই ফর্মুলা কখন? যখন ক্রস সেকশন সেম থাকে। তো মনে রাখবে, যখনই কোয়েশ্চেনে স্ট্রেচ বলবে, স্ট্রেচ বা কি বলবে, ভলিউম কনস্ট্যান্ট, ঠিক আছে, এইসব ওয়ার্ড ইউজ করবে, তখন মনে রাখবে আর প্রপোর্শনাল এল স্কোয়ার ইউজ করব। বুঝতে পারলাম কি পারলাম না? আর প্রপোর্শনাল কি এল স্কোয়ার ইউজ করব, হয়েছে। তাহলে আমরা কি করব বলো? আর প্রপোর্শনাল এল স্কোয়ার মানে R2 বাই R1 সমান কি হবে? L2 বাই L1, তার কি স্কোয়ার। এবার কি বলেছে? L1 যদি L হয়, L2 2L, ডাবল যেহেতু বলেছে স্কোয়ার, তাহলে 4, তাহলে 4:1 আনসার আসবে। তাহলে 4:1। বুঝতে পারলাম কি পারলাম না? ক্লিয়ার হয়েছে? নেক্সট কোয়েশ্চেনে আসছি। আর প্রপোর্শনাল এল স্কোয়ার কেন বুঝতে পেরেছি তো? দেখো আর সমান কি রো এল বাই এ। এবার স্ট্রেচ করলে তো ক্রস সেকশন চেঞ্জ হয়ে যাচ্ছে, এক কাজ করি, এল দিয়ে 2 ওপরে নিচে মাল্টিপ্লাই করে দিই, দেখো ওপর নিচে মাল্টিপ্লাই করে দাও। এবার বলো ক্রস সেকশন ইন্টু এরিয়া, এটা কি হয়? দেখো ক্রস সেকশন ইন্টু লেন্থ, সরি ক্রস সেকশন ইন্টু লেন্থ, এ ইন্টু এল, এটা কি হয়? ভলিউম। তাহলে নিচে কি হয়ে গেল? ভলিউম। এবার তুমি বলো একটা ওয়্যারকে যদি টানা হয় তার ভলিউম চেঞ্জ হয় না? ভলিউম তো সেম আছে, এখানে এরিয়া কমে গেছে, লেন্থ বেড়ে গেছে, বাট ভলিউমটা সেম আছে, হ্যাঁ কি না? তো ভলিউম সেম, রো ডেন্সিটি সেম, তাহলে আর প্রপোর্শনাল এল স্কোয়ার। রো মানে এখানে ডেন্সিটি নয়, এখানে রোটা হচ্ছে রেজিস্টিভিটি। যেহেতু রেজিস্টিভিটি মেটেরিয়ালের উপর ডিপেন্ড করে, এটা মনে করো কপারের ছিল, তো টানলে তো আর সোনা হয়ে যাবে না, কপার তামা তামাই থাকবে, তো যেহেতু রেজিস্টিভিটিও কি থাকবে এখানে? সেম থাকবে, রো সেম থাকবে। নেক্সট, দ্য কারেন্ট আই ইন দ্য সার্কিট ইজ, অপশন দেওয়া আছে, এই সার্কিটে কারেন্ট আই কত? কি করে করব? এখানে আমরা ইউজ করব কারশফস ল, ঠিক আছে। এই আইটা কত ভাগে ডিভাইড হবে? 2 ভাগে। চলো এখানে I1 ধরে নিলাম, এখানে I2, তাহলে I1 এই দিকে যাবে, দেখো এটা I1 এর ডাইরেকশন, তাহলে এটা I1 এর ডাইরেকশন, আর I2 ডাইরেকশন এটা, তাহলে এটা হয়ে গেল I2 ডাইরেকশন। বুঝতে পারলাম কি পারলাম না? ক্লিয়ার হয়েছে? চলো এদের লুপের ডাইরেকশন দিয়ে দিই, এটা এটা,
চলো যে কোনো লুপের তুমি যে কোনো দিকে ডাইরেকশন দিতে পারো, ওটা তোমার স্বাধীনতা, যেদিকে কারেন্ট যাচ্ছে এদিকে দিতে পারো, কোনো মানে নয়, তোমার যা ইচ্ছা তুমি দাও, ঠিক আছে। এবার আমরা কি করব দেখো, ফার্স্ট লুপে কি অ্যাপ্লাই করছি, কার্সফ ল। ফার্স্ট লুপে আমরা কার্সফ ল মানে কোনটা, কেভিএল অ্যাপ্লাই করছি। ক্লিয়ার হয়েছে? হয়েছে, ঠিক আছে, কেভিএল অ্যাপ্লাই করি। আর এখানে বলো কেসিএল থেকে কি লিখতে পারি, চলো এখানে লিখে দিচ্ছি। কেসিএল কার্সফ কারেন্ট ল থেকে কি বলতে, আইটা দুই ভাগে ডিভাইড হয়েছে, তাহলে আই সমান কি বলতে পারি বলো, আই ওয়ান প্লাস আই টু। বুঝতে পারলাম কি পারলাম না? আইটা থেকে তো আই ওয়ান আই টু ক্রিয়েট হয়েছে, তাই তো নাকি? তাহলে আই সমান কি আই ওয়ান প্লাস আই টু। ক্লিয়ার হয়েছে? আমরা এবার নেক্সটে চলে আসছি। মানে নেক্সট মানে কি, এবার আমাকে একটু বলবে আমরা এখানে কি করতে পারি। দেখো একটু, যেহেতু এই দিকে যাচ্ছি, যে কোনো জায়গা থেকে শুরু করতে পারো, চলো এখান থেকে শুরু করলাম মনে করো, তাহলে নিচে যাচ্ছি, তাহলে লো থেকে কি হায়ার পোটেনশিয়ালে যাচ্ছি, মাইনাস থেকে প্লাসের দিকে যাচ্ছি। দেখো লো থেকে হাই গেলে প্লাস হয়, তাহলে প্লাস 2 ভোল্ট। ওকে, কারেন্টের ডাইরেকশনে যাচ্ছি, তাহলে মাইনাস আইআর, হ্যাঁ কি না? কারেন্টের ডাইরেকশনে মাইনাস আইআর, কারেন্টের অপোজিটে প্লাস আইআর, মনে রাখবো, ঠিক আছে। তো মাইনাস আইআর, আই আর কত 2, তাহলে মাইনাস 2i, যেহেতু কারেন্টের ডাইরেকশনে গেলাম। নেক্সট যাচ্ছি লো থেকে আবার হাই, তাহলে প্লাস 2। আবার কোন দিকে যাচ্ছি, কারেন্টের ডাইরেকশনে যাচ্ছি, তো কারেন্ট আবার মাইনাস, তো মাইনাস 2i1 ইকুয়ালস 0। এখান থেকে চলো একটু লিখি, 2 2 4, ওই পাশে গেলে কত হয়ে যাবে বলো, -4। 2 দিয়ে ডিভাইড করে দিলাম, সব মাইনাস চলে যাবে, আমি এক লাইনে করে দিচ্ছি, i প্লাস i1 সমান 2, এরকম কিছু চলে আসবে। নাম্বার 1 ইকুয়েশন দিয়ে দিলাম, ঠিক আছে, বুঝতে পারলাম। এবার সেকেন্ড কেসে দেখো, সেকেন্ড লুপে কেভিএল অ্যাপ্লাই করছি। দেখো এই লুপে কেভিএল অ্যাপ্লাই করছি, চলো এই দিকেই যাই, কি যায় আসে, যাচ্ছি। দেখো এখান থেকে শুরু করলাম, যাচ্ছি। দেখো আমি যে দিকে যাচ্ছি কারেন্টের অপোজিটে, তাহলে প্লাস আইআর, তাহলে প্লাস মানে 2i2, ঠিক আছে। এবার দেখি হাই থেকে লো মানে মাইনাস 2 ভোল্ট, হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজ, ঠিক আছে, হাই পোটেনশিয়াল লো পোটেনশিয়াল। যাচ্ছি, কারেন্টের আবার অপোজিট যাচ্ছে। দেখো কারেন্ট নিচে আর আমি যাচ্ছি ওপরে, হ্যাঁ কিনা, এইদিকে যাচ্ছি, আবার প্লাস 2i, যাচ্ছি, আবার হাই ভোল্টেজ থেকে হাই পোটেনশিয়াল থেকে লো, তাহলে -2 সমান 0। তুমিই বলো এখানে কি হবে, 2 কেটে যাবে, তাহলে i2 প্লাস i সমান কত হয়ে যাবে বলো, 2 হবে কি হবে না, ঠিক আছে। এবার একটা জিনিস ভালো করে দেখো, এখানে i1 আছে, এখানে i2, i তো সেম, i বের করতে হবে। তো এখান থেকে বলো তো আমি i2 সমান কি লিখতে পারি, i মাইনাস i1 লিখতে পারি, ঠিক আছে। তাহলে i2 সমান i মাইনাস i1 প্লাস i সমান 2, তাহলে i কত 2i মাইনাস i1 সমান 2, নাম্বার 2 ইকুয়েশন। আমার i দরকার, তাহলে আর i1 কেটে যাবে, তাহলে অ্যাড করে দাও, 1 প্লাস 2 করে পাই, তাহলে 2 আর 2i কত হলো 3i, প্লাস i1 মাইনাস i কেটে গেল, 2 কত হয়ে গেল 4, তাহলে i সমান 4/3 হবে। 4/3 মানে 1.33, অপশন এ ইজ কারেক্ট। বুঝতে পারলাম কি পারলাম না? সিম্পল কার্সফস ল অ্যাপ্লাই করা হলো, সেখান থেকে আমরা এটা করলাম, ঠিক আছে। পরের কোয়েশ্চেনে আসি। আচ্ছা, two equal resistances for 400 ohm each are connected in series with 8 volt battery। চলো বোঝার চেষ্টা করি, এটাও 400, এটাও 400, একটা 8 ভোল্টের সাথে কানেক্টেড আছে। ওকে, এটা 8 ভোল্ট, দুটোই কিন্তু 400 ওহম বলে দিয়েছে, সিরিজে কানেক্টেড আছে, ঠিক আছে। এবার পরের কোয়েশ্চেন কি বলছে, ইফ দ্য রেজিস্ট্যান্স অফ ফার্স্ট ওয়ান ইজ ইনক্রিজেস বাই 0.5%। ফার্স্ট মানে কি 400, দুটোই তো 400, তো আমাকে বলো তো 400 এর 0.5% কত। এটা তো ডিরেক্ট ক্যালকুলেশন করতে পারবে, 1% হলে 4, 2% মানে 2 ওহম হবে, তাই তো নাকি, 0.5%, তাই তো, মানে কি 400 ইন্টু 0.5/100, ওকে, মানে 2 ওহম। তাহলে কি করব, বলছে দেখো, ইফ দ্য রেজিস্টার অফ ফার্স্ট ওয়ান ইনক্রিজ বাই 0.5%, মানে কত ইনক্রিজ করলাম 2 ওহম। তাহলে এখন যেটা করলাম, ফার্স্টেরটাকে কত করে দিলাম, আগে ছিল 400, এখন 402 করে দিলাম। বুঝতে পারলাম কি পারলাম না? ক্লিয়ার হয়েছে? The change required in the resistance of the second one in order to keep the potential difference across unaltered। এবার দেখো বলছে যে আগেকার পোটেনশিয়াল ডিফারেন্সই রাখবো। আগে কত ছিল, 8 ভোল্টের ব্যাটারি, ঠিক আছে, 8 ভোল্ট পোটেনশিয়াল ডিফারেন্স ছিল এই ব্যাটারির জন্য, এখনও পোটেনশিয়াল ডিফারেন্স সেম রাখবো। তো এটা কী করে পসিবল, আগের টোটাল রেজিস্ট্যান্স আর এখন টোটাল রেজিস্ট্যান্স সেম হতে হবে, যেহেতু সিরিজে ছিল, অ্যাড করলে কত হবে 800, তাহলে এখন 800 হওয়া উচিত, তাহলে এটা 402 হয়েছে, আর কত হতে হবে, তাহলে 398 হতে হবে।
তবেই তো টোটাল 800 আর 8 ভোল্ট, 800 8 ভোল্ট, পোটেনশিয়াল সেম থাকলো, দুই সাইডের পোটেনশিয়াল কি থাকলো, সেম থাকলো। বুঝতে পারলাম কি পারলাম না? তাহলে আমাকে কি করতে হবে, 2 ওহম কমিয়ে দিতে হবে। তাহলে ইনক্রিজ বাই 1 ওহম, ডিক্রিজ বাই 4। আচ্ছা, একটা ভাষা ভুল আছে, এটা ইনক্রিজ হবে, এটা ডিক্রিজ হবে। ঠিক আছে, এটা 2 ওহম আছে, এটা ডিক্রিজ হবে। ঠিক আছে, যাই হোক অপশন হয়তো লিখতে গিয়ে ভুল হয়েছে, ডিক্রিজ বাই 2 ওহম। ঠিক আছে, বুঝতে পারলাম, ডিক্রিজ বাই কি হবে, 2 ওহম। তাহলে অপশন এটা কারেক্ট। বুঝতে পারলাম কি বললাম না? আরেকবার রিপিট করে দিই, দেখো 400 ছিল, ক্লিয়ার হয়েছে। এবার কি বলেছে, 0.5% কি করা হলো, ইনক্রিজ করা হলো প্রথমেরটা, তো 0.5% মানে 2 ওহম। তাহলে এখন 402 হয়ে গেল। তাহলে সেকেন্ডটা 800 করার জন্য অবশ্যই 2 ওহম কমাতে হবে। তো 2 দেখছো ঠিকই তো আছে, 2 ওহম ডিক্রিজ। হ্যাঁ, আমি যদি এখানে বইটা থাকে আমি মিলিয়ে নিচ্ছি কত নম্বরের কোয়েশ্চেন, আমি তখন বলে দিচ্ছি, আমার লিখতে ভুল হয়েছে এটুকু শিওর। 1 সেকেন্ড, আমি শুধু চেক করে নিই। 4 ইনক্রিজ বাই 4 ওহম, 1 সেকেন্ড, 4 4 4, question number 4। ডিক্রিজ হবে, আমার হয়তো লিখতে ভুল হয়েছে, ডিক্রিজ বাই 2 ওহম হবে। ঠিক আছে, এটা বিষয়টা বুঝতে পারলাম। প্রথমটা যদি ইনক্রিজ করা হয়, পরেরটা কি করতে হবে, আমাকে ডিক্রিজ করতে হবে, তবেই তো সেম আসবে পোটেনশিয়াল। কোথাকার পোটেনশিয়াল, এই যে ব্যাটারির দুই পাশের। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট, 2 wires of same radius having lengths L1 and L2 and resistivities ρ1 and ρ2 are connected in series। বোঝার চেষ্টা করো, দুটো ওয়্যার আছে, ঠিক আছে, ইকুইভ্যালেন্ট রেঞ্জ, 2 ওয়্যারস অফ সেম রেডিয়াসটা সেম বলেছে, তাহলে বোঝার চেষ্টা করি, দুটো ওয়্যার আছে, এই ক্রস সেকশনটা সেম, রেডিয়াস সেম মানে কি, ক্রস সেকশন সেম, রেডিয়াস সেম মানে, কিন্তু লেন্থ আলাদা। এটা হলে এটা মনে করো বেশি বড় আছে, ঠিক আছে, এটা লেন্থ L1, এটা ρ1, এর L2, এটা ρ2, সিরিজে কানেক্টেড আছে। ক্লিয়ার? সিরিজে মানে পাশাপাশি কানেক্টেড আছে, পরিষ্কার। এবার দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্টিভিটি বের করতে হবে দুটোর। তো আমাকে বলো তো, এর রেজিস্ট্যান্স R1 ধরলাম, এর R2, তাহলে সিরিজে থাকলে কি করতে হয়, অ্যাড করতে হয়। তাহলে R সমান কি হয়ে যাবে বলো, R1 প্লাস R2, হ্যাঁ কি না? এবার একটা জিনিস ভেবে দেখো, R1টা কি হবে, ρ1 L1 বাই এ, R2টা কি হবে, ρ2 L2 বাই এ। বুঝতে কোনো অসুবিধা নেই। এবার ইকুইভ্যালেন্ট মানে বোঝার চেষ্টা করি, ইকুইভ্যালেন্ট মানে টোটালটা একসাথে, ইকুইভ্যালেন্ট মানে টোটালটা একসাথে। তো টোটালটা যদি একসাথে ভাবো, লেন্থ কত, L1 প্লাস L2, হ্যাঁ কি না? আর রেজিস্টিভিটি রো চেয়েছে, তাহলে L1 প্লাস L2। আচ্ছা বলো, ক্রস সেকশন এরিয়া চেঞ্জ হয়েছে না সেম আছে, ক্রস সেকশন এরিয়া চেঞ্জ হয়েছে না সেম আছে, সেম আগের ওয়্যারটাই তো। তাহলে এ, তাহলে সব এ কেটে গেল, তাহলে রো সমান কি হবে দেখো, ρ1 L1 প্লাস ρ2 L2 বাই L1 প্লাস L2। বুঝতে পারলাম কি পারলাম না? তাহলে কোনটা হচ্ছে দেখে নাও। আবার প্রথম থেকে বলছি, শুনে রাখি, দেখো দুটো ওয়্যার ছিল, সেম রেডিয়াস মানে কি সেম আছে, ক্রস সেকশন সেম আছে, ক্ষেত্রফল সেম আছে। এবার লেন্থ L1 ρ1, লেন্থ L2 ρ2, তাহলে এদের ইকুইভ্যালেন্ট রেজিস্টিভিটি কি হবে? তো যেহেতু সিরিজে আছে, আমরা আর সমান কি লিখতে পারি, R1 প্লাস R2, তাহলে রো L1 প্লাস L2 বাই এ। কি করে পেলাম, টোটালটা একসাথে, হ্যাঁ কি না? তাহলে এ তো রো, এটাই তো চেয়েছে, রো কত হবে, এল মানে টোটালটার লেন্থ কত, L1 প্লাস L2, আর ক্রস সেকশন তো চেঞ্জ হয়নি, হয়েছে। আর ফার্স্ট এরটার জন্য ρ1 L1 বাই এ আর ρ2 L2 বাই এ, কেটে গেল, কোনাকুনি গুণ করে দাও। নেক্সট কোয়েশ্চেন দেখো, 6 wires each of resistance R are connected so as প্রত্যেকের আর এ টেট্রাহেড্রন, টেট্রাহেড্রন মানে কি, পিরামিড টাইপস, ঠিক আছে, টেট্রাহেড্রন মানে আমি এঁকে দিচ্ছি এইরকম, এটা এইটা, ঠিক আছে। আর আর দেখো এ আর বি এর মধ্যে আমাকে, এদের মধ্যে আমাকে কি করতে হবে, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে হবে। এ বি বলে কোনো কিছু উল্লেখ করেনি, টোটাল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স লিভস থ্রু দ্য, একটা কর্নারে প্রবেশ করলো আর একটা কর্নার থেকে বের হলো, এই হচ্ছে বিষয়, ঠিক আছে। এটা বলেছি দেখো, দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অফ দ্য কম্বিনেশন হোয়ার কারেন্ট এন্টার্স থ্রু ওয়ান কর্নার, একটা কর্নার থেকে কারেন্ট গেল আর একটা কর্নার থেকে কারেন্ট বেরোলো, এদের মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স।
তার জিনিস ভালো করে লক্ষ্য করে, এটা তো দেখা দেখা লাগছে না, হ্যাঁ কি না বলো? অবশ্যই বুঝতে পারছো আশা করি। এই পার্টটার দিকে তাকাও আগে, এই পার্টটা, এটা কি? এটা তো হুইস্টন ব্রিজ, তাই তো নাকি? এটা হুইস্টন ব্রিজ নয়? একবার মিলাও তো, এটা তো হুইস্টন ব্রিজ। দেখো এই যে এটা 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 আর এটা এটা, আর নিচেও আর একটা আছে দেখো, তো নিচে অ্যাড করে দিলাম। দেখো এটাই কি নয় সার্কিট? একটু ভালো করে তাকাও তো, এটা তো হুইস্টন ব্রিজের সার্কিট। বুঝতে কোনো সমস্যা নেই? হয়েছে দেখো, মিডিলে মিডিলে, দুই পাশে নিচে। এবার ভালো করে দেখো, পি বাই কিউ আর বাই এস, আর বাই আর ওয়ান, আর বাই আর ওয়ান, তাহলে মিডিলটা বাদ, তাহলে কোনো অস্তিত্ব নেই। তাহলে তুমি বলো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কি করে বের করবো বলো? ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কি করে বের করবো? 1/r সমান কি? 1 কত? এটা 2r সিরিজে আছে, 2r প্লাস 1 সিরিজে আছে 2r প্লাস কার কার মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স? এ আর বি এর মধ্যে, হ্যাঁ কি না? এ বি মানে এটা বলো, এটা বলো, একই কথা। এ আর বি এর মধ্যে চেয়েছে, তাহলে দেখো 2r আর এটা কি r, তাহলে এটা কত হয়ে গেল? 2r হয়ে গেল। 1 + 1 + 2 মানে কত? 4/2r, তাহলে r সমান কত হয়ে যাবে? r/2। দেখুন r/2 হবে অপশন ডি। বুঝতে পারলাম? হুইস্টন ব্রিজের কনসেপ্ট এখানে ইউজ করতে হবে, তাহলে হয়ে যাবে। এবার এটা দেখে নাও, দেখো কি বলছে এটা। Consider the circuit shown in the figure where all the resistances are of magnitude 1 kilo ohm। তার মানে এখানে সমস্ত রেজিস্ট্যান্স 1 কিলো ওহম, ঠিক আছে? If the current in the extreme right resistance X is 1 milliampere, আচ্ছা x এর মধ্যে কত কারেন্ট যাচ্ছে? 1 milliampere, এটা বলে দিয়েছে এতটা কারেন্ট যাচ্ছে, ওকে। The potential difference between A and B is, এই দুটোর মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স কত? এটা হচ্ছে কোয়েশ্চেন, ঠিক আছে? আচ্ছা তাহলে কি করে করব, চলো দেখে নেওয়া যাক। আচ্ছা দেখো, একটা বিষয় এখানে একটু দেখবে, এই দুটো পয়েন্ট আমি যা ইচ্ছা তা একটু নাম দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এটাকে এ বি আছে, তো এটাকে হলো সি ডি দিয়ে দিলাম, এটাকে ই এফ দিয়ে দিচ্ছি, এটাকে জি এইচ দিয়ে দিচ্ছি, যদিও এইচ আর বি সেম জিনিস, এগুলো একটাই পয়েন্ট, তবু জাস্ট একটু নাম দিলাম, হয়েছে? এবার একটা বিষয় আমাকে বলো, 1 মিলিঅ্যাম্পিয়ার এর মধ্যে দিয়ে যাচ্ছে, সি আর ডি এর জন্য যা পোটেনশিয়াল হবে এর জন্য পোটেনশিয়াল সেম হবে, তাহলে ভিসিডি সমান কি লিখতে পারি আমাকে একটু বলো? ভিসিডি সমান আমি কি লিখবো? এই যে দেখো, ভিসিডি সমান কি লিখতে পারি? ভিসিডি সমান আই ইন্টু আর, আই কত? 1 মিলিঅ্যাম্পিয়ার, 10 টু দি পাওয়ার কত হবে? -3, আর রেজিস্ট্যান্স কত? এই দুটো কিসের? এই দুটো কি সিরিজে আছে, তাহলে 1 + 1 2 কিলো ওহম, কিলো মানে কত? 10 টু দি পাওয়ার 3। এই জন্য এরপর আর কি করব, মাইনাস আর প্লাসটা লিখতে যাব না, কারণ অলমোস্ট ওই দুটো কি হবে? কেটে যাবে। বুঝতে পারলাম? -3 + 3 কিলো ওহম ছিল আর মিলি ছিল, তো আমি বারবার আর লিখতে যাব না, ঠিক আছে? বুঝতে পারলাম? তাহলে 1 ইন্টু ডিরেক্ট কত করে দিলাম? 1 মিলিঅ্যাম্পিয়ার কারেন্ট এই দুটোর মধ্যে দিয়ে যাচ্ছে, হ্যাঁ কি না? এর মধ্যে দিয়ে মানে কি? তো এর মধ্যে দিয়ে তো যাচ্ছে, তাহলে 1 + 1 কত? 2। বুঝতে পারলাম কেন আর মিলি কিলো ঝামেলা করতে গেলাম না, কেটে যাবে। এর মধ্যে কারেন্ট জানি না, এটা I1 ধরে নাও তো, I1 ধরে নিলাম। রেজিস্ট্যান্স কত এর মধ্যে? 1 কিলো ওহম, তাহলে I1 সমান কত? 2 মিলিঅ্যাম্পিয়ারই কিন্তু পাবো, ঠিক আছে? তাহলে এর ভ্যালু 2 মিলিঅ্যাম্পিয়ার, এর ভ্যালু 2 মিলিঅ্যাম্পিয়ার পেলাম। এবার আমাকে একটা বিষয় বলার চেষ্টা করো, সেটা কি বলো তো? দেখো এখান থেকে একটা নিচে গেছে 2 মিলিঅ্যাম্পিয়ার, একটা এদিকে গেছে 1 মিলিঅ্যাম্পিয়ার, তাহলে এখানে কত ছিল? অবশ্যই দুটো অ্যাড হয়ে যাবে, তাহলে 3 মিলিঅ্যাম্পিয়ার ছিল। বুঝতে পারলাম কি পারলাম না বলো? এখান থেকে তো দুটো ব্রাঞ্চে ভাগ হয়েছে, একটা এই পাশে একটা এই পাশে, এটা 1 মিলিঅ্যাম্পিয়ার 2, তাহলে টোটাল কত? 3। ক্লিয়ার? আচ্ছা এবার আমাকে একটা বিষয় বলার চেষ্টা করো, এই দুটোর মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে বলো দেখি? বলো এই দুটো কিসে আছে? সিরিজে, তাহলে 1 কিলো ওহম, 1 কিলো ওহম কত? 2 কিলো ওহম, হ্যাঁ কি না? আর এটা আছে 1 কিলো ওহম, তো এই দুটো কিসে আছে? সমান্তরালে। দেখো এটা 1 কিলো ওহম আর এটা 1 কিলো ওহম, এটা 1 কিলো, টোটাল কত? 2 কিলো ওহম, তাহলে 2 কিলো ওহম আর 1 কিলো ওহম কিসে আছে? সমান্তরাল, হ্যাঁ কি না? তাহলে তুল্যরোধ কত হবে? 1 × 2 বাই কত? 1 + 2 মানে কত হবে? 2/3 কিলো ওহম তুল্যরোধ। তাহলে দুটোকে আমি মিটিয়ে দিচ্ছি, মিটিয়ে করাচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে এখানে কত ওহম লিখে দেবো? 2 কিলো ওহম। তাহলে আমি এতগুলোর পরিবর্তে আমি একটা লিখে দিলাম, 2 নয়, কত পেলাম? 2/3 কিলো ওহম, এটা পেলাম। হয়েছে? এবার আমাকে একটা বিষয় বলার চেষ্টা করো, সেম টু সেম জিনিস, এবার এই জিনিসটা বারবার রিপিট করব। দেখো
3 মিলি অ্যাম্পিয়ার 2/3 এই ব্রাঞ্চে যাচ্ছে, তাহলে কিছুতেই ব্রাঞ্চে যাবে, তাহলে এটাকে I2 ধরলাম। এবার VEF এর দিকে তাকাও, VEF এর দিকে একটু তাকাই, দেখো VEF শোন কি I ইন্টু আর, I এর ভ্যালু কত 3 মিলি অ্যাম্পিয়ার, আর রেজিস্ট্যান্স কত ভালো করে বলো, এটা 1 কিলো ওহম আর এটা কত 2/3, তাহলে 1 প্লাস 2/3 কিলো ওহম ইন্টু I2 রেজিস্ট্যান্স কত বলো, সবই তো 1 কিলো ওহম, তাহলে I2 সমান কত পেলাম বলো, I2 সমান পাবো, এটা 3 কেটে যাবে, 3 এটা 5, তাই তো 5 মিলি অ্যাম্পিয়ার পাবো I2 সমান, তাহলে এটা পেলাম 5 মিলি অ্যাম্পিয়ার, এই যে এটা 5 মিলি অ্যাম্পিয়ার। তাহলে তুমি বলো এখান থেকে এটা 3 আর এটা 5, তাহলে এটা এখানে কত ছিল, অবশ্যই দুটোকে অ্যাড করো, 8 মিলি অ্যাম্পিয়ার ছিল, হ্যাঁ কি না, কারশফের প্রথম সূত্র KCL, 8 মিলি অ্যাম্পিয়ার। বুঝতে পারলাম কি পারলাম না? একই রকম এই দুটোর মধ্যে তুল্য রোধ বলো, এই দুটোর মধ্যে তুল্য রোধ কত হবে বলো, 3 আর এটা, সরি 3 বলছি, এটা 1 কিলো ওহম, তাহলে 1 আর 2/3 সিরিজে আছে, হ্যাঁ কি না, তাহলে 1 প্লাস 2/3 সিরিজে মানে কত 5/3, আর এই 5/3 আর 1 কিসে আছে, সমান্তরাল, 5/3 আর 1 সমান্তরাল, তাহলে গুণফল বা যোগফল, তাহলে 5/3 ইন্টু 1 বাই 5/3 প্লাস 1, তাহলে 5 3 কেটে গেল 8, তাহলে এত কিলো ওহম। কার জন্য পেলাম বলো, এটা কার জন্য পেলাম, এই দুটোর পরিবর্তে, তাহলে আমি আবার মিটিয়ে দিচ্ছি, তাহলে দুটোর পরিবর্তে আমি পেলাম এখানে কত পেলাম বলো, কত পেলাম 5/8, এটা পেলাম 5/8 কিলো ওহম। একই রকম এর মধ্যে কত কারেন্ট যাচ্ছে দেখো, এটা I3 ধরে নিলাম, সেম টু সেম, ঠিক আছে, তাহলে 8 ইন্টু কত, এই সার্কিটে যা কারেন্ট যাবে এর মধ্যে, তাহলে VGH এখানে এখানে কত যাবে বলো, I3 ইন্টু 1 কিলো ওহম, দেখো I3 ইন্টু 1 কিলো ওহম ইন্টু কত, এর মধ্যে কত কারেন্ট যাবে বলো, 8 কারেন্ট যাচ্ছে, ইন্টু রেজিস্ট্যান্স কত 1 প্লাস কত 5/8, 1 প্লাস 5/8 মানে কত হলো, I3 সমান বলো 8 কেটে গেল 13, তাহলে 13 মিলি অ্যাম্পিয়ার, তাহলে এটা 13 মিলি অ্যাম্পিয়ার, এটা 13। এবার তুমি আমাকে বলো এটা 13 এটা 8, তাহলে এটা কত হবে বলো, এটা 13 এটা 8 এটা কত হবে, দুটোকে অ্যাড করে দাও, তাহলে 21 মিলি অ্যাম্পিয়ার। বুঝতে পারলাম কি পারলাম না? তাহলে এখানে টোটাল কত কারেন্ট যাচ্ছে, 21 মিলি অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, ক্লিয়ার? এবার একই রকম ভাবে বলো এর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে, 8 আর সরি এটা তো 1 কিলো ওহম, বারবার ভুলে যাচ্ছি, 1 আর 5/8 অ্যাড করো, 1 প্লাস কত 5/8 মানে কত, এটা 13/8। এবার বলো এই 13/8 আর 1 কিসে আছে, এটা সবই তো রেজিস্ট্যান্স 1 কিলো ওহম, হ্যাঁ কি না, সব রেজিস্ট্যান্স 1 কিলো ওহম, তাহলে 1 আর 5 13/8 কিসে আছে প্যারালালে, তাহলে মাল্টিপ্লাইড বাই কি হবে, অ্যাডিশন, হ্যাঁ কি না, মাল্টিপ্লাইড বাই কি হবে, অ্যাডিশন। বুঝতে পারলাম কি পারলাম না বলো? তাহলে 13/8 আমরা কি করতে পারি বলো, 13/8 ইন্টু 1 বাই 13/8 প্লাস 1, তাহলে কত আসবে, 8 কেটে গেল, 13 ওপরে নিচে 21, এত কি পেলাম কিলো ওহম রেজিস্ট্যান্স। কোথায় পেলাম, এই যে এখানে, এই দুটোর পরিবর্তে মিটিয়ে দিচ্ছি, তাহলে এখানে পেলাম কত পেলাম বলো, এটাকে আমি একদম একটু লেন্দি প্রসেসে করালাম, এটা কত পেলাম 13/21 কিলো ওহম, ঠিক আছে। এবার এই দুটোর মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স, তাহলে VAB সমান কি I ইন্টু আর, VAB মানে কি I ইন্টু আর, হ্যাঁ কি না, VAB মানে কি I ইন্টু আর, তো I এর ভ্যালু কত 21 আর রেজিস্ট্যান্স কত, এটা 1 আর এটা কত 13/, তাহলে 1 প্লাস 13/21। এবার বলো 21 কেটে যাবে, 21 প্লাস 13 34, আনসার 34 ভোল্ট হবে। দেখো বুঝতে পারলাম কি পারলাম না, ক্লিয়ার হয়েছে? এটা সিরিজে আছে, VAB সমান IR, তাহলে I21, ক্লিয়ার? বুঝতে পারলাম? এইভাবে আমরা ব্যাকওয়ার্ডসে এলাম। পরের কোয়েশ্চেনে যাচ্ছি। 4 রেজিস্টার্স 100 200 300 4 আর কানেক্টেড টু ফর্ম 4 সাইডস অফ এ স্কোয়ার। আচ্ছা বুঝতে পারলাম, দেখো কি বলছে, এরা 4 সাইডস অফ এ স্কোয়ার করছে, ওকে ঠিক আছে। নেক্সট বিষয় কি বলছে, দ্য রেজিস্টার্স ক্যান বি কানেক্টেড ইন এনি অর্ডার্স। এই রেজিস্টার্সগুলো তুমি যেখানে যা পারো রাখো, এই চারটার মধ্যে যেখানে যেটা ইচ্ছা করো। হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম পসিবল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অ্যাক্রস দ্য ডায়াগোনাল। আচ্ছা ডায়াগোনাল, এটা নাও বা এটা নাও, একই জিনিস, চলো এই দুটো নিয়ে নিলাম। তাহলে ডায়াগোনালের রেসপেক্টে বলছে ম্যাক্সিমাম রেজিস্ট্যান্স হতে হবে। প্রথমত একটা বিষয় বলো,
এই দুটো ডায়াগোনালে এই দুটো কিসে আছে প্যারালালে, দেখো এই দুটো সিরিজে আর এই দুটো সিরিজে, আর এটা কিসে আছে প্যারালালে। বুঝতে পারলাম কি পারলাম না, দেখো তো ক্লিয়ার, কোনো অসুবিধা নেই। এই দুটো সিরিজে, এই দুটো সিরিজে, আর এই দুটো কিসে আছে প্যারালালে। এবার তোমরা একটা প্যারালাল একটা নিয়ম জানো, মনে করো একটা 2 ওহম আর একটা মনে করো 1000 ওহম, এরা যদি প্যারালালে থাকে, এদের যদি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করো, তাহলে এটা কি হবে 2 ওহমের থেকেও কম হবে। এটা হচ্ছে নিয়ম। বুঝতে পারলাম কি পারলাম না, এটা আমাদের জানাই আছে। আর একবার রিপিট করি, দুটো রেজিস্ট্যান্স যদি প্যারালালে থাকে, তাতে যেটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হয় সেটা ছোটোর থেকেও কম হয়। তো যদি 2 আর 1000কেও করি, তাহলে ইকুইভ্যালেন্টটা 2 এর থেকে কমই পাবো। তার মানে কি আমাকে ম্যাক্সিমাম করতে হবে, সুতরাং কম নিলে চলবে না, যত পারবো বেশি নিব। এবার কেন তুমি বলো, এই দুটো তো প্যারালালে আছে, হ্যাঁ কি না? তাহলে আমাদের এই দুটোকে যত সম্ভব ম্যাক্সিমাম নিতে হবে, যত কম নিব ইকুইভ্যালেন্ট তত কমে যাবে, এই হচ্ছে মূল কথা। তো যত সম্ভব বেশি ম্যাক্সিমাম নেব। তো আমাকে বলো কত ম্যাক্সিমাম নিতে পারি, 4, 300, 200, 100, কি করতে পারি বলো? দুটো যেন একদম ম্যাক্সিমাম হয়, কোনটা কোনটা নিতে পারি একটু ভেবে দেখো। 300 আছে, 400 আছে, আচ্ছা দেখো এটা ইকুয়ালি করে দিচ্ছি, দেখো 300 ওহম নিলাম আর 200 নিলাম, তাহলে কত হয়ে যাবে 500, আর এ পাশে 100 নিলাম আর এ পাশে 400। এরকম কেন করলাম বুঝতে পারলে কি, বোঝাচ্ছি কেন। তাহলে 5 5, তাহলে ইকুয়াল করে দিলাম, তাহলে এটা কত 3 and 2 500 500। এবার দুটো কিসে আছে প্যারালালে, তাহলে R/N ফর্মুলা আমরা কি জানি, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের ফর্মুলা R/N যখন একই হয়, তাহলে 500 বাই কটা ব্রাঞ্চেস দুটো, তাহলে 250। তুমি স্যার গুণফল বাই যোগফল বা 1/, করে করতে পারো, অসুবিধা নেই, আমি ডিরেক্ট শর্টে করছি। যখন প্যারালালে দুটো রেজিস্ট্যান্স একই রকম হয়, তখন ফর্মুলা R/N, আরটা সে একই রকম রেজিস্ট্যান্স, যেমন এখানে কত 300 200 500 500, আর এরকম কটা ব্রাঞ্চ আছে দুটো, তার জন্য 2, তাহলে 250। ঠিক আছে, তাহলে 250 ওহম আনসার হবে, ম্যাক্সিমাম এটা হবে, এর থেকে বেশি হতে পারে না। কেন বলো তো, যে কোনো একটাকে চেঞ্জ করে দাও, যদি 100টা এখানে যেত আর 300 মনে করো যে কোনো একটা চেঞ্জ করবো, কোনটা চেঞ্জ করবো, যে কোনো একটা, হ্যাঁ এই দুটোকে চেঞ্জ করে দাও, 200 এখানে নাও আর 100টাকে এখানে দাও, তাহলে 100 আর 300 কত হতো, একটা 400 হতো, আর একটা কত হতো বলো, আর একটা 400, আর আরেকটা এই পাশে চলে এলো 200, আর কত 600 600 করে দেখো, মাল্টিপ্লিকেশন বাই ডিভিশন করে দেখো, এর থেকে কমই আসবে, করে দেখো 1000, তাহলে কত এলো 1 2 1 2 3, কত আসছে 240 আসছে, দেখলে কমই আসবে। ম্যাক্সিমাম কখন, দুই জায়গায় সমান, এটা সব থেকে বেশি ম্যাক্সিমাম, একটা কম বেশি হলেই কম চলে আসবে। বুঝতে পারলাম কি পারলাম না? তো এইভাবে মনে রাখবা, তাহলেই তো হলো। ক্লিয়ার হয়েছে কি বলতে চাইলাম? ইকুইভ্যালেন্টের ফর্মুলাই হচ্ছে যে কোনো ব্রাঞ্চের যত কম হবে ইকুইভ্যালেন্ট তার থেকেও কম হবে। তোমাকে যত সম্ভব বেশি নিতে হবে, তো ম্যাক্সিমাম কত নিতে পারি, আর বেশি মানে এই নয় যে এক সাইড বেশি এক সাইড কম, দুই সাইডই যত সম্ভব কাছাকাছি নিতে হবে। তো কাছাকাছি তো দুটোতে 500 তো হচ্ছে। নেক্সট এই কোয়েশ্চেনটা দেখো, হোয়াট উইল বি দ্য কারেন্ট থ্রু 200 ওহম রেজিস্ট্যান্স, 200 কোথায়, এই যে এর মধ্যে কত কারেন্ট যাবে, given resistors in the given circuit a long time after the switch K is made on। আচ্ছা দেখো এই সুইচটাকে অন করব, আমরা জানি সুইচ অন করলে চার্জিং শুরু হয়, কিসের, ক্যাপাসিটার, এগুলো ধারক, ধারকের যতক্ষণ চার্জিং হবে কারেন্ট যাবে, হ্যাঁ কি না? যখনই চার্জ কমপ্লিট কারেন্ট আর যাবে না। তো ওই অবস্থায় যখন চার্জ কমপ্লিট আফটার এ লং টাইম, যখন চার্জ একদম কমপ্লিট হয়ে গেল, তখন জিজ্ঞেস করছে। এবার তুমি বলো চার্জ কমপ্লিট মানে রেজিস্ট, এখন ক্যাপাসিটরের মধ্যে কোনো কারেন্ট যাবে না, তাহলে এই দুটো ওপেন সার্কিট হিসেবে কাজ করবে, তো সুতরাং এইখানে আর এখানে কোনো কারেন্ট যাবে না। বুঝতে পারলাম কি পারলাম না? একটু দেখায় বিষয়টা কেমন বলতে চাইছি, দেখো তার মানে কারেন্ট এই দিক থেকে এই ব্রাঞ্চেসে যাবে না, কারণ এটা ওপেন সার্কিট হিসেবে কাজ করবে, ফুললি চার্জড হয়ে গেছে। আর এই দিক থেকে এই দিকেও যাবে না, তার মানে কি কারেন্ট জিরো হবে না? ধরো আমি এখানে একটা সার্কিট ভুলে গেছি, এখানে একটা এইটা লাইন ছিল, এখানে কি রেজিস্ট্যান্স ছিল, 1 সেকেন্ড, এখানে বোধহয় একটা রেজিস্ট্যান্স ছিল, 1 সেকেন্ড আমি একবার দেখে নিই সার্কিটটা কোথায় আছে। না এখানে রেজিস্ট্যান্স নাই, একটা শুধু ওয়্যার আছে। এটা ছিল সার্কিট, এটা ওটা হলে জিরো হয়ে যেত আনসার। দেখো এটা হচ্ছে, এটা সার্কিট ছিল, আমার একটু আঁকতে মিস্টেক হয়েছিল, ঠিক আছে, এটা সার্কিট। তার মানে দেখতে পাচ্ছ কারেন্ট তো এখানে যাবে না, কারেন্ট এখানেও যাবে না, কারণ এগুলো ক্যাপাসিটর আছে, ওপেন সার্কিট। তো যদি এটা না থাকতো, যেটা আমি এঁকেছিলাম, তাহলে কারেন্ট জিরো হয়ে যেত, কিন্তু যেহেতু ওটা আছে তাহলে কি হবে শোনো, কারেন্ট যেদিকে রাস্তা পাবে সেই দিকে যাবে, এই তো এদিকে 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 এদিকে, তাহলে এটা হবে কারেন্টের
যাওয়ার রাস্তা। বুঝতে পারলাম কি পারলাম না? ক্লিয়ার হয়েছে? যদি এই লাইনটা না থাকতো, দাগটা না থাকতো, তাহলে কিন্তু কারেন্ট যেত না, জিরো। এর মধ্যেও জিরো, এর মধ্যে জিরো, টোটাল জিরো। যেহেতু যাচ্ছে, তাহলে আই সমান কি বলো? ই বাই আর ইকুইভ্যালেন্ট, এটাই তো ফর্মুলা। ই এর ভ্যালু কত? 6 ভোল্ট। টোটাল রেজিস্ট্যান্স কত দেখো? 400 যেদিকে কারেন্ট যাচ্ছে শুধু সেই রেজিস্ট্যান্স কাউন্ট করতে হবে। 200 আর 400 600 আর আছে নেই, তাহলে 600। তাহলে বলো 1/100 অ্যাম্পিয়ার, তাহলে 1000 দিয়ে গুণ করে দাও, তাহলে মিলি অ্যাম্পিয়ার হয়ে যাবে। তাহলে 10 মিলি অ্যাম্পিয়ার, অপশন সি। বুঝতে পারলাম কি পারলাম না? ক্লিয়ার হয়েছে? এরকম আরেকটা অঙ্ক আছে, এটা ট্রাই করো তো, এটা ট্রাই করো একবারই, তাহলে বেশি বেটার হবে, একবারই অঙ্কটা হয়ে যাবে। ও আচ্ছা, ওটা 2 মার্কসে আছে। আচ্ছা, এই যে কোয়েশ্চেনগুলো এখানে আমার লেখা হয়নি, এগুলো 2 মার্কসের কোয়েশ্চেন, ঠিক আছে? এরপরে যেগুলো হবে এগুলো 2 মার্কসের কোয়েশ্চেন। এখানে যেমন এখানে এক্ষুনি করে নাও, তাহলে বেশি বুঝতে পারবা। এটা না, এখানে না। আচ্ছা আচ্ছা, আসছে, একবারে চলে আসছি, কারণ এখানে শুধু কারেন্ট নয়, তাছাড়া একটা জিনিস বের করতে হবে। চলো এটা করা যাক। কি বলছে? অ্যান ইলেকট্রিক বাল্ব, এ ক্যাপাসিটার, এ ব্যাটারি অ্যান্ড এ সুইচ। একটা বাতি, একটা ইলেকট্রিক বাল্ব আছে, একটা ক্যাপাসিটার আছে, একটা সুইচ আছে, এরকম বলে দিয়েছে। দেখো, একটা সুইচ আর একটা অবশ্যই ব্যাটারি তো থাকবে, নাহলে কি করে হবে? একটা সুইচ আছে, ঠিক আছে? আর অল ইন সিরিজ, ইলেকট্রিক বাল্ব, ক্যাপাসিটার, এ ব্যাটারি। ইলেকট্রিক বাল্ব, ক্যাপাসিটার, এ ব্যাটারি। দেখো, ইলেকট্রিক বাল্ব, ক্যাপাসিটার, ব্যাটারি, একটা সুইচ আর অল ইন সার্কিট। হাউ ডাজ দ্য ইন্টেন্সিটি অফ লাইট ভ্যারি হোয়েন দ্য সুইচ ইজ 1? এবার সুইচটাকে 1 করে দিলাম, কি হবে বলো? সুইচকে অন করলে কি হয়? আমরা এটা জানি, চার্জিং হোক বা ডিসচার্জিং হোক, তুমি যদি গ্রাফটা দেখো কারেন্টের, কার মধ্যে? ক্যাপাসিটারের মধ্যে এরকম হয়, সামথিং এরকম থাকে, I সমান I0 e টু দি পাওয়ার মাইনাস T/CR, এরকম একটা রাশিমালা হয়, যে টাইমের সাথে সাথে কারেন্ট কেমন হবে। তো টাইম যখন জিরো, কারেন্ট ম্যাক্সিমাম। টাইম যেমন যেমন বাড়বে I0 কমতে থাকবে, কারণ পাওয়ার ইনভার্স আছে, মানে নিচে। যেমন যেমন টাইম বাড়বে, ভ্যালু বাড়বে, এটা কমবে, আর ইনফাইনাইটে গিয়ে জিরো হয়ে যাবে। তো এটা বোঝার চেষ্টা করি। একদম টি যখন জিরো, তখন আই হচ্ছে ম্যাক্সিমাম। এই যে এই সার্কিট, এটা চিত্র মনে রাখবে, তাহলেই হবে। টাইমের সাথে সাথে কারেন্ট কি করে? ফল করে যায় শার্পলি, একদম তাড়াতাড়ি ফল করে, খুব তাড়াতাড়ি। ম্যাক্সিমাম থেকে কমতে কমতে একদম অলমোস্ট জিরো। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তাহলে ম্যাক্সিমাম মানে কি? প্রথমে সব থেকে বেশি বাল্বটা বেশি ইন্টেন্সিটি জ্বলবে, তারপরে ধীরে ধীরে কমতে লাগবে। কন্টিনিউয়াস টু ইনক্রিজ গ্র্যাজুয়ালি না, গ্র্যাজুয়ালি ইনক্রিজ ফর সাম টাইম দেন বিকামস স্টেডি। বলছে প্রথমে বাড়বে দিয়ে একই রকম জ্বলবে না। শার্পলি রাইজ ইনিশিয়ালি, হ্যাঁ প্রথমে অনেক জোরে বাড়বে, দেন গ্র্যাজুয়ালি ডিক্রিজ, একদম সঠিক। গ্র্যাজুয়ালি ইনক্রিজ, ধীরে ধীরে বাড়বে, দেন তারপরে ধীরে ধীরে কমবে না। প্রথমে একদম ম্যাক্সিমাম কারেন্ট, শার্পলি সব থেকে বেশি ইন্টেন্সিটি, তারপরে গ্র্যাজুয়ালি কমতে থাকবে। এই জিনিসটা যেন মাথায় থাকে, ঠিক আছে? নেক্সট, হোয়াট ইজ দ্য কারেন্ট আই শোন ইন দ্য ফিগার? আরে বাপরে, সেই সেম জিনিস যেটা আঁকা হয়েছিল ওটাই আবার দিয়েছে। এখানের মধ্যে কারেন্ট কত যাচ্ছে, এটা তোমরা ট্রাই করো তো। এটা মানে কি? সব গ্রাউন্ডেড আছে, কানেক্টেড আছে, ভাবো এরকম আছে, ভাবো, তাহলেই হলো। সব গ্রাউন্ডেড, কানেক্টেড। এ আইটা কত হবে এটা আমাকে বের করতে হবে। সে একই কনসেপ্ট অনুযায়ী কিন্তু আমরা এখানে করব, ঠিক আছে? যেভাবে করছিলাম সেইভাবে আমরা এগোতে এগোতে আসবো। কত হতে পারে ভাবো, চলো করা যাক। ব্যাকওয়ার্ডে এবার তো আশা করছি আর বুঝতে খুব দেরি হবে না, তাড়াতাড়ি এবার বুঝতে পারবে। চলো দেখে নেওয়া যাক। প্রথমে একটা নাম দিয়ে দিই, সে একই রকম। এবার তো এ বি বলে কিছু নেই, তাও দেবো, চলো দিয়ে দিই। এ দিয়ে দিলাম, এটা বি দিয়ে দিলাম, আগের মতোই করছি। সি ডি ই এফ জি এইচ, সেম টু সেম করে দিলাম, ঠিক আছে? ওকে, আচ্ছা এবার তুমি বলো। এগুলো সব আরগুলো সেম একই লাগছে, একটু চেঞ্জ করে দিই। এগুলো 2R আছে মিডিলের গুলো, আর এগুলো সব আর আছে। এটা আর, এটা আর, ঠিক আছে? এগুলো 2R আছে, দেখতে পাচ্ছ, এটা 2R। এবার তুমি আমাকে একটা বিষয় বলো, সেটা কি বলবে বলো তো? দেখো, দেখো এখানে আই যাচ্ছে, তাহলে আই ইন্টু আর, তাহলে ভিসিডি আর এই দুটো প্রান্ত সেম, তাহলে ভিসিডি সমান কি লিখতে পারি? চলো এখানেই করছি। ভিসিডি সমান কি লিখতে পারি? ভিসিডি সমান কি লিখতে পারি বলো? ভিসিডি মানে আই ইন্টু 2R, আর এর মধ্যে কারেন্ট I1 ধরে নিলাম, তাহলে I1 সমান কত হবে বলো? I1 ইন্টু 2R
সমান কত আই ইন্টু টু আর, হ্যাঁ কি না? তাহলে আই ওয়ান সমান আই হবে, অবশ্যই সেম কারেন্ট যাবে, তার কারণটা কি পোটেনশিয়াল ডিফারেন্স সেম, রেজিস্ট্যান্স সেম, কারেন্ট তো সেম যাবে, তাহলে এর মধ্যেও কারেন্ট কত গেল আই। তুমি বলো এটা আই এটা আই, তাহলে এখান থেকে তো ডিভাইড হয়েছিল, হ্যাঁ কি না? ডিভাইড কোথা থেকে হয়েছিল বলো, ডিভাইড কোথা থেকে হয়েছিল? তাহলে এখানে আই আর এখানেও আই, এখানেও আই, তাহলে এখানে কত হবে টু আই। বুঝতে পারলাম কি পারলাম না? এই দুটো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, বলেছিলাম একই রকম হলে আর বাই এন, তো এখানে দেখো দুটোই কিস আছে প্যারালালে, তাহলে আর বাই এন শর্ট ফর্ম ইউজ করছি, আর বাই এন, আর মানে কত টু আর, যেহেতু একই মানের এরকম কটা দুটো, তাহলে তুল্যরোধ টু আরই হবে। তুমি ওয়ান বাই করে দেখো বা গুণফল যোগফল, তাহলে তুল্যরোধ কত পেলাম আর পেলাম, তাহলে এই দুটোকে বাদ দিয়ে এখানে আর লিখে দিচ্ছি, ঠিক আছে? এটা আর হয়ে গেল, এখন এটা আর, ঠিক আছে? আর পেলাম। এবার আমাকে বলো একই রকম এটা এর কারেন্ট আই টু ধরো, আচ্ছা সেম, আবার সেম কারেন্ট যাবে কেন বলো তো? আর আর শ্রেণীতে অ্যাড করো, তাহলে আর এই যে এই দুটো পয়েন্ট দেখো, এটা আর এটা আর, তাহলে কত হলো টু আর, আর এটাও কত টু আর, তাহলে এখানে যদি টু আই কারেন্ট যায় এখানেও কত যাবে টু আই। বুঝতে পারলাম কি পারলাম না? যেহেতু রেজিস্ট্যান্স সেম, পোটেনশিয়াল ডিফারেন্স সেম, এবার তুমি বলো টু আর কিসে আছে প্যারালালে, আবার একই রকম, তাহলে আবার আর হয়ে গেল, তাহলে অপোজিটে চলতেই থাকি। এবার তুমি বলো টু আই তাহলে এটা কত হবে? অবশ্যই এটা ফোর আই ছিল, তবে তো দুই ভাগে ভেঙেছে, আর এটা আবার কত হয়ে গেল দেখো টু আর 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 টু আর আবার টু আর, তো তুল্যরোধ আবার আর হয়, তাহলে এখানে আবার আর লিখে দিচ্ছি, দেখো এটা আবার আর হয়ে গেল, ঠিক আছে? এটা আবার কত হয়ে গেল আর হয়ে গেল, তাহলে এটা আবার আর, ঠিক আছে? আর তুমি বলো আর আর এর মধ্যে কত যাচ্ছে টু আর এর মধ্যে ফোর, তাহলে এর মধ্যে কত যাবে ফোর আই যাবে, ঠিক আছে? তাহলে ফোর আই, তাহলে ফোর আই তাহলে এটা কত হবে? এটা এইটাই হবে। বুঝতে কোনো অসুবিধা নেই, একদম সিম্পল দেখতে পাচ্ছ। তাহলে আবার টু আর, তাহলে প্যারালালে অ্যাড করলে আবার কত হবে? আবার আর হবে, তাহলে এই দুটোর পরিবর্তে আবার আর, দেখো তাহলে এখানে আবার কত পেলাম? আবার আর পেলাম, হয়েছে? আর এইটাই। এবার তুমি বলো এই দুটো পোটেনশিয়াল ডিফারেন্সের এই সার্কিটের কথা ভাবো, তাহলে হবে। হয়েছে? এই সার্কিটের কথা ভাবো, তাহলে আই সমান কি ভি বাই আর, তাহলে ভি বাই আর ইকুইভ্যালেন্ট, ওই সাইডের ভাবো শুধু, তাহলে ভি আর ইকুইভ্যালেন্ট কত বলো? আচ্ছা আইটাই তো চেয়েছে, কার মধ্যে কি চেয়েছে গো কোয়েশ্চেনটা? আই, আচ্ছা আয়ের ভ্যালু চেয়েছে, আচ্ছা ঠিক আছে। আই কত পেয়েছি? আই কত পেয়েছি বলো? এইটাই পেয়েছিলাম এখানে তো নাকি? ঠিকই তো আছে, এখানে এইটাই, তাহলে এটা আয়ের জায়গায় এইটাই, ঠিক আছে? ভি বাই আর ইকুইভ্যালেন্ট, দেখো এই সার্কিটের দিকে তাকাও না, এই তো এই সার্কিটের টোটাল কত করেন এইটাই, এটাই তো এখানে যাবে, হ্যাঁ কি না? সে এই পাশে আমি যাচ্ছি না, এই পাশে আমার দরকার নেই, তাহলে এইটাই এই সার্কিটের দিকে তাকাও, ক্লিয়ার? এইটাই সমান ভি বাই আর ইকুইভ্যালেন্ট। এবার তুমি বলো এইটাই রাখলাম, আর ইকুইভ্যালেন্ট কত? আর কত টু আর, তাহলে আই সমান কত হলো? ভি বাই 16 আর, এটা হবে আনসার, অপশন সি। দেখে নাও, যেভাবে করবে তোমার সুবিধা, ঠিক আছে? আমি অপোজিট থেকে গেলাম, তোমার যেটা মনে হবে তুমি সেটাই করতে পারো। পরিষ্কার? বুঝতে পারলাম, ক্লিয়ার? নেক্সটে চলে যাচ্ছি, দেখে নাও। আমাকে কারেন্ট আইটা চেয়েছে, ঠিক আছে, আমি এই সার্কিটটা দেখলাম, নেক্সটে যাই। আচ্ছা দেখো কি বলছো, when the value of R in the balanced Wheatstone bridge shown in the figure is increased from, আচ্ছা দেখো প্রথমে ব্যালেন্সড অবস্থায় ছিল, আচ্ছা ব্যালেন্সড মানে কি বলো? P বাই কিউ সমান কি আর বাই এস, হ্যাঁ কি না? প্রথমে ব্যালেন্স ছিল, ঠিক আছে? এটা কি থাকে? কনস্ট্যান্ট থাকে, তাই তো নাকি? পি বাই কিউ যা হবে আর বাই এস কি হবে? তাই হবে। প্রথমে ব্যালেন্সড অবস্থায় ছিল, এবার বলছে কাকে, শোন ইন দ্য ফিগার, আর কে ইনক্রিজ করব, আর কে ইনক্রিজ করছি কত থেকে? 5 থেকে 7 করব, ঠিক আছে? তাহলে ফার্স্ট কেসে কত ছিল? ফার্স্ট কেসে তাহলে আমরা ডিরেক্ট এইভাবে করে দিচ্ছি, আর ওয়ান বাই এস ওয়ান বা আর এস করে দিচ্ছি, আর বাই এস সমান আর ড্যাশ বাই এস ড্যাশ, ঠিক আছে? চেঞ্জ করে দিলাম, ঠিক আছে? কনস্ট্যান্ট থাকবে না, পি বাই কিউ সমান আর বাই কি হবে? এস, তাহলে জিনিসটা কি কনস্ট্যান্ট থাকতে হবে। কিসের জন্য? ব্যালেন্সডের জন্য, রেশিও কনস্ট্যান্ট থাকতে হবে। তো আর বাই এস, আবার আর আর এস কে চেঞ্জ করবো, তো আর ড্যাশ এস ড্যাশ করে দিলাম, ক্লিয়ার হয়েছে? আর কারো যদি মনে হয় বুঝতে অসুবিধা হচ্ছে, এইভাবে ভাবো, পি বাই কিউ সমান ফার্স্ট কেসে কত বলো? আর কত ফার্স্ট কেসে? 5, সেকেন্ড কেসে আর এস কত বলেছে? এস ইজ ইনক্রিজড বাই 3 ওহম, দ্য অর্ডার টু মেনটেন দ্য ব্যালেন্স ইজ হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এস। আচ্ছা এসটা চেয়েছে, তাহলে এস রেখে দিলাম, এটা ফার্স্ট কেস। সেকেন্ড কেস পি বাই কিউ, আরটাকে চেঞ্জ করেছে, কত করেছে? 7 করেছে, আর এসটাকে কত ইনক্রিজ করছে? 3, তাহলে এস প্লাস 3 হবে, এটা নাম্বার 2 ইকুয়েশন। এই দুটোকে ইকুয়াল করে দাও, একই জিনিস ওটাই করতে যাচ্ছিলাম,
যে আর বাই এস অন আর ড্যাশ বাই এস ড্যাশ। আমরা কি করছিলাম দেখো, ঘুরে ফিরে ওটা একই কাজ করছিলাম, ঠিক আছে। তোমরা এখানে কী করতে পারি, প্রথমে আর এর ভ্যালু কত বলেছিল 5, এসটা জানি না, এটাই চেয়েছে। আর পরে আর ড্যাশ কত 7 করেছে, 5 থেকে 7। আর পরে কি করেছে 3 ওহম অ্যাড করেছে, ইনক্রিজড করেছে আগের তুলনায়, তাহলে এস প্লাস 3। ওটাই তো করছিলাম দেখো, ইকুয়াল করছিলাম, পি বাই এটা ইকুয়াল, তাহলে এই দুটো ইকুয়াল হয়ে যেত দেখো। বুঝতে পারলাম তো, যেভাবে ভাববে। তাহলে কোনাকুনি গুণ করি, এটা এস আর এটা 5, গণ্ডগোল না হয়, এটা 5 এটা এস আর এটা এস, তাহলে কত 7s সমান কত 5 ইন্টু এস প্লাস 3 পাচ্ছে কত 15। তাহলে 7s থেকে 2s বাদ, তাহলে এস সমান কত হয়ে যাবে 15/2, 7.5 আনসার, অপশন ডি। দেখো বুঝতে পারলে কি পারলে না, ক্লিয়ার হয়েছে। পি বাই কিউ আর বাই এস কনস্ট্যান্ট ব্যালেন্সড অবস্থায় আছে। এবার কি বলেছে, আর কে ইনক্রিজ করলো 5 থেকে 7, আর এস কে যা ছিল 3 ইনক্রিজ করা হলো, তাহলে এস ছিল কত, তো এস জানি না কি ছিল, ইনক্রিজ কত করা হয়েছে 3, তাহলে এস প্লাস 3 হয়ে গেল এখন। ক্লিয়ার? আচ্ছা নেক্সট। আচ্ছা ইনফাইনাইটের গুলো কি করে করতে হয় বলো, এটা একটু শুধু ক্যালকুলেশন করতে হবে, তাহলে ম্যাথসটা চলে আসবে। দেখো ইনফাইনাইট গুলো কি করে করবা, যখন এরকম ইনফাইনাইট চলে যাবে। দেখো এর কনসেপ্ট কি, ভালো করে বলো এ আর বি এর রেসপেক্টে কোন জিনিসটা বারবার রিপিট হচ্ছে। দেখো তো ভালো করে ভেবে দেখো, এই জিনিসটা কি বারবার রিপিট হচ্ছে না, দেখো হ্যাঁ কি না, এই জিনিসটা কি বারবার রিপিট হচ্ছে না, ভালো করে দেখো। তো যে জিনিসটা রিপিট হচ্ছে একটাকে বাদ দিয়ে বাকিগুলোকে ইনফাইনাইট ধরে নাও, মানে জিনিসটা বোঝাচ্ছে। দেখো এক্সাম্পল দিচ্ছি, আমি যদি এটাকে কেটে দিই, এটাকে যদি আমি বাদ দিয়ে দিই, ঠিক আছে, তো আগে যা ছিল এখন কি চেঞ্জ হলো না সেমই আছে বলো, এই তো সেমই তো আছে, এই যে দেখো সেমই তো আছে। ইনফাইনাইট মানে কি একটা যোগ করা না করা সমান, তো এটা আর এটাকে যুক্ত করা না করা অলমোস্ট কি সমান, যেহেতু ইনফাইনাইট, সুতরাং এটা কিন্তু আগের মতোই রইলো। বুঝতে পারলাম কি বলতে চাইছি, এটা কিন্তু আমি বাদ দিয়ে দিই, তাহলে এটা কি আগের মতোই থাকলো, কারণ ইনফাইনাইট পর্যন্ত বিস্তারিত। আর এটাই তো চেয়েছে তুল্য রোধ, তাহলে পুরোটাকে আমি এক্স ধরে নেবো, তাহলে পুরোটাকে আমি এক্স ধরে নিচ্ছি। দেখো পুরোটাকে হয়েছে, এটাকে মিটিয়ে দিলাম, পুরোটাকে এক্স ধরে নিলাম, যেটা ইনফাইনাইট পর্যন্ত গিয়েছে এটাকে পুরোটাকে এক্স ধরলাম। বুঝতে পারলাম কি বললাম না, কি কাজ করলাম, যেটা রিপিট হবে একটাকে বাদ দিয়ে বাকি পুরোটাকে এক্স ধরে নাও। আর আমাকে এক্সটাই কিন্তু বের করতে হবে, কারণ কি বলতো অসীমের সাথে একটা যুক্ত করা বা একটা বিয়োগ করা কি যায় আসে, এটা আমরা ম্যাথমেটিক্সে পড়েছি যে অনেক বড় সংখ্যার সাথে একটা জিনিস অ্যাড করা বা বিয়োগ করা কিছু যায় আসে না, 1 কোটির সাথে 1 যোগ করা বা 1 বিয়োগ করা কি যায় আসে, হ্যাঁ কি না। ঠিক তেমনই এটা ইনফাইনাইট, অনেক বেশি তুল্যরোধ, যাই আসবে তার থেকে একটা ব্রাঞ্চ বাদ দিলেও বা কি আসে, যোগ করলেও বা কি আসে। বুঝতে পারলাম, তাহলে এই যে তুল্যরোধ পাবো আবার কার সমান পাবো, এক্স এর সমানই পাবো। বুঝতে পারলাম তো, এই পুরোটা ইনফাইনাইটকে বোঝাচ্ছে, তাহলে ইনফাইনাইটের সাথে একটা যোগ করা না করা অলমোস্ট কি সমান, তাহলে সেমই পাবো। এবার তুমি বলো এই দুটো কিসে আছে প্যারালালে, তাহলে কি হবে এক্স ইন্টু আর বাই এক্স প্লাস আর। আর এই তিনটা কিসে আছে সিরিজে, সরি এই তিনটা কথা দুটো তো আছে, এটা আর এটা, দেখো এটা পরপর আছে কি সিরিজে, তাহলে 2r প্লাস এটা, তাহলে 2r প্লাস কত এক্স ইন্টু আর বাই এক্স প্লাস আর, এটা সমান কি হবে এক্স কি কিন্তু হবে, এক্ষুনি বললাম না এক্সটা ইনফাইনাইট সংখ্যক, তার সাথে একটা অ্যাড করা না করা একই জিনিস সেমই থাকবে, এক্সই থাকবে, ওটাই আমরা করলাম। এবার কোনাকুনি গুণ করি একটু, কোনাকুনি বা লসাও করে নাও একই জিনিস, এক্স প্লাস আর, ঠিক আছে। তো এক্স প্লাস আর করলে কি চলে আসবে দেখো, এক্সের সাথে প্রথমে মাল্টিপ্লাই করি, তাহলে 2rx হয়ে গেল, আর আর এর সাথে করলে কি হবে 2r স্কোয়ার প্লাস এক্স আর সমান কত এক্স, কোনাকুনি গুণ করে নিই, তাহলে এক্স স্কোয়ার প্লাস আর এক্স সমান 2rx আর এত কত 3rx প্লাস কত 2r স্কোয়ার, তাহলে এক পাশে করি এক্স স্কোয়ার, এটাই পাশে আসলে তাহলে তিনটে থেকে একটা বাদ, তাহলে 2rx মাইনাস 2r স্কোয়ার সমান কত 0। বুঝতে পারলাম, এটা পেলাম। এবার কি বের করতে হবে, এক্স বের করব, তো এক্স মানে কি মনে আছে ফর্মুলা, মাইনাস বি, কী হয় ফর্মুলা আগে লিখি, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার কী হয় বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a, তাই তো নাকি। এবার তুমি বলো এখানে কি কি ভ্যালু বসাবো, দেখো মাইনাস বি, তাহলে এটা তো মাইনাস আছে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মানে 2r স্কোয়ার মানে কত এক লাইনে করে দিচ্ছি 4r স্কোয়ার মাইনাস 4ac, এর জায়গায় 1 কিছু নেই মানে 1, আর সি এর জায়গায় মাইনাস, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে 4 আবার কত 2r স্কোয়ার। বুঝতে পারলাম, বাই 2 ইন্টু এর ভ্যালু কত 1। ক্লিয়ার হয়েছে, নেক্সট। এবার দেখো কত হলো 4r স্কোয়ার আর 8r স্কোয়ার, এটা 2r থাকলো
প্লাস মাইনাস বলো 4r আর 8r কত 12r স্কোয়ার বাই কত 2। এটা কাজ করি 2r প্লাস মাইনাস 12 মানে কত লিখতে পারি 2√3, হ্যাঁ কি না 14 মানে 12 মানে বুঝতে পারছো 4 × 3 তাহলে 2√3 আর বাই কত 2 কমন নিয়ে নাও 2r কমন নিয়ে নাও তাহলে 2 কেটে যাবে, তাহলে কি r কমন নিলে কত হবে 1 প্লাস মাইনাস √3, হ্যাঁ কি না। এবার তুমি বলো মাইনাস √3 মানে কত 1.73, 1 এর থেকে বেশি তো মাইনাস নেওয়া যাবে, কারণ 1 মাইনাস নিলে নেগেটিভ চলে আসবে, তাহলে প্লাসটা নিতে হবে, তাহলে আনসার হবে r × 1 প্লাস √3, এটা হবে আনসার r × 1 প্লাস √3, অপশন ডি ইজ কারেক্ট। বুঝতে পারলাম, এইভাবে করতে হবে, যখন ইনফাইনাইট থাকবে একটা বাদ দিয়ে বাকিটা ধরে নিবা এক্স, আর টোটালটার আবার ইকুইভ্যালেন্ট কত হবে এক্সই হবে। নেক্সট এই কোয়েশ্চেনটা কি বলছে দেখো, হ্যাঁ তোমাকে বলতে এই কোয়েশ্চেনটা দেখাতে যাচ্ছিলাম, হ্যাঁ এটা দেখাতে যাচ্ছিলাম। কি বলেছে হোয়াট উইল বি দ্য কারেন্ট থ্রু 2 ওহম রেজিস্ট্যান্স when steady state is reached। আচ্ছা মনে করো সুইচ অন আছে, সুইচ অফ আছে, অন করলাম, তাহলে কারেন্ট যাবে, চার্জ হবে, ব্যাটারি কি চার্জ হবে ক্যাপাসিটার, চার্জ হতে তো একসময় ফুললি চার্জ হয়ে যাবে, এটা বলেছে স্টেডি স্টেট, ঠিক আছে। এবার মনে করো ফুললি চার্জ হয়ে গেছে, তো ফুললি চার্জ হয়ে যাওয়া মানে কি যেখানে যেখানে ক্যাপাসিটার সেখানে কোনো কারেন্ট যাবে না, হয়েছে। তাহলে কোথায় কোথায় ক্যাপাসিটার আছে দেখো, কার মধ্যে কারেন্ট চেয়েছে কারেন্ট থ্রু 2 ওহম রেজিস্ট্যান্স, 2 ওহম কোথায় আছে 2 ওহম কোথায় আছে এই সার্কিটে এখানে, এর মধ্যে কারেন্ট চেয়েছে। আমি সার্কিট ঠিকঠাক এঁকেছি, সার্কিট আঁকতে এত ভুল কেন করছি 1 সেকেন্ড আমি এবার চেক করে নিই। 2 দাঁড়াও 1 সেকেন্ড দেখে নিচ্ছি আমি, কত নম্বর এটা ম্যাথস, কোথায় গেল, আচ্ছা আচ্ছা দেখে না, এটা বোঝার চেষ্টা করি, ঠিকই আছে সার্কিট মিলিয়ে দেখলাম, ঠিক আছে। এবার বুঝি একটা জিনিস বলো, এটা তো ওপেন সার্কিট, হ্যাঁ কি না, এর মধ্যে কোনো কারেন্ট যাবে না, তাহলে এটা বাদ, তো এই সার্কিটে কোনো কারেন্ট যাবে না, তাহলে এই অংশটাকে বাদ দিয়ে দিই, এই অংশটা বাদ, এটা কোনো কাজের নয়, কোনো কারেন্ট যাচ্ছে না, ঠিক আছে। তাহলে পড়ে থাকলো এটা, তাই তো। এবার এখানে তুমি একটা জিনিস ভেবে দেখো, তুমি এখান দিকে ঘুরবে, এটা কি লো থেকে হাই আবার হাই থেকে লো, তো ভালো করে ভেবে দেখো। আর এখানে 4 ওহম, এটা 2 ওহম, এটা কত ওহম ছিল যেন, এটা 2 ওহম ছিল, তাই তো 1 সেকেন্ড, এটা কত ওহম ছিল যেন 8 ওহম, এটা 8 ওহম ছিল, দেখো তো তো আই সমান কি, সে যাই থাক, আই মানে কি ই ইকুইভ্যালেন্ট, দেখো এটাকে যে তুমি যে কার্স অফ দিয়ে বোঝো, কার্স অফ দিয়ে বুঝতে পারো, আমি সিম্পলি এইভাবে বলে দিচ্ছি, মনে রাখো, এটা দিয়েও মনে রাখতে পারো, ই ইকুইভ্যালেন্ট বাই আর ইকুইভ্যালেন্ট, হ্যাঁ কি না, ঠিক আছে। ই বাই আর যেটা তোমরা পড়েছো, এবার আর ইকুইভ্যালেন্ট ওটা তো বের করে নিতে পারবা, ই ইকুইভ্যালেন্টটা কত ভালো করে তাকাও, হাই থেকে লো পটেনশিয়াল, লো থেকে হাই, তো হাই থেকে লো এর জন্য যদি প্লাস হয় মাইনাস হয়, লো থেকে হাইয়ের জন্য প্লাস, তাহলে নেট কত হলো 0, তো 0 বাই নিচে যাই থাকো কত হবে 0ই তো হবে, তাহলে কোনো কারেন্টই যাবে না, আনসার 0 হবে। আবার বোঝাচ্ছি শোনো, আবার বোঝো, এ পাশে ক্যাপাসিটার ছিল কোনো কারেন্ট যাবে না, বাদ দাও, এ পাশটা পুরো বাদ, পড়ে থাকলে এটুকু, এখানে কারেন্ট যাবে, হ্যাঁ কি না। তো আমরা কি ফর্মুলা জানি, আই সমান ই বাই আর ইকুইভ্যালেন্ট, বা ইকুইভ্যালেন্ট যেহেতু দুটো ব্যাটারি আছে। এবার একটা জিনিস বলার চেষ্টা করো, হাই পোটেন্সিয়াল থেকে লো পোটেন্সিয়াল নেগেটিভ, আর লো থেকে হাই পজিটিভ, তাহলে একটা প্লাস একটা মাইনাস, আর দুটোই তো সেম, তাহলে অ্যাড করলে কত হবে 0, ক্লিয়ার। এইভাবে বুঝতে পারি আমরা কার্চফস ল, এটাই হচ্ছে কার্চফস ল, ডিরেক্ট ইউজ করলে আমরা করতে পারি। বুঝতে পারলাম কি পারলাম না, তো এইভাবে আমরা বলতে পারবো ডিরেক্ট, হয়েছে। নেক্সটে আসছি, দেখে নাও। সার্কিট দেওয়া আছে, এ ব্যাটারি অফ ইএমএফ ই অ্যান্ড ইন্টারনাল রেজিস্ট্যান্স আর, ওকে ইন্টারনাল রেজিস্ট্যান্স আর বলে দিয়েছে, ব্যাটারি ইএমএফ ই বলে দিয়েছে, আর কি বলেছে দেখো, is connected to an external resistance R as shown in the figure, the battery will act as a constant voltage, আচ্ছা ভোল্টেজ সোর্স, আচ্ছা বলো V সমান আমরা কি জানি IR, তাই তো নাকি, I মানে কি জানি E বাই আর প্লাস আর ইন্টু আর, আর দিয়ে ডিভাইড করে দিই, তাহলে E বাই আর দিয়ে ডিভাইড করলে 1 প্লাস স্মল আই বাড়ায়, ঠিক আছে। ভোল্টেজ সোর্স মানে কি বলতে পারি বলো তো, যে আর এর দুই প্রান্তের ভোল্টেজ সবসময় ফিক্স, চেঞ্জ হবে না, মানে এক কথায় ভি সমান ই হয়ে যাবে, ভি সমান ই, এটাই হচ্ছে ভোল্টেজ সোর্স। বলো ভি সমান ই কখন হবে, যদি এই পার্টটা 0 হয়ে যায়, যদি স্মল আর ক্যাপিটাল আর এটা অলমোস্ট কত হয়ে যায় 0,
তো জিরো কখন হবে? যদি এর ভ্যালুটা অনেক বেশি, এটা কম হয়, তাহলে আর ভেরি ভেরি লেস দেন ক্যাপিটাল আর হতে হবে। এটা অপশন এ ইজ কারেক্ট। দেখো বুঝতে পারলে কিনা, ভোল্টেজ সোর্স মানে আর এর দুই সাইডের ভোল্টেজ কনস্ট্যান্ট থাকবে, চেঞ্জ হবে না। এটা কখন হবে? ইএমএফ এর সমান করে দাও, ঠিক আছে। এবার এটা কখন হবে? যদি নিচের পার্টটা জিরো হয়। জিরো কখন হবে? যদি উপর পার্টটা অনেক ছোট, এটা অনেক বড় হয়। ব্যাস, ক্লিয়ার হয়েছে। নেক্সট, দ্য ভ্যালু আর ফর হুইচ দ্য পাওয়ার জেনারেটেড ইন দ্য সার্কিট ইজ ম্যাক্সিমাম। মনে রাখবা, পাওয়ার জেনারেটেড ইন দ্য সার্কিট ইজ ম্যাক্সিমাম। কখন ক্ষমতা ম্যাক্সিমাম হয়, কখন পাওয়ার ম্যাক্সিমাম হয়? মনে রাখবা, পি ম্যাক্সিমাম হয় যখন ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ ব্যাটারি ইজ ইকুয়াল টু ইকুইভ্যালেন্ট অফ এক্সটার্নাল সার্কিট। এটা যেন মনে থাকে। ইন্টারনাল রেজিস্ট্যান্সের, ব্যাটারির যে ইন্টারনাল রেজিস্ট্যান্স, সেটা কি বাইরের যে রেজিস্ট্যান্স এক্সটার্নাল সার্কিটের, বাহ্যিক বর্তনী এক্সটার্নাল সার্কিটের যে রেজিস্ট্যান্স, তার ইকুইভ্যালেন্টের সমান হবে। এটা হচ্ছে এর কন্ডিশন, যে আর ইকুইভ্যালেন্ট ইকুয়ালস ক্যাপিটাল আর ইকুইভ্যালেন্ট। এখানে একটাই সেলস আছে বলে শুধু আরই হবে, বেশি থাকলে তার আমাকে ইকুইভ্যালেন্ট বের করতে হতো। ক্লিয়ার হয়েছে? সুতরাং মূল কথা স্মল আর, এখানে আর ইকুইভ্যালেন্ট মানে স্মল আর, কারণ একটা ব্যাটারি আছে। বেশি যদি সিরিজে থাকতো অ্যাড করতে হতো, প্যারালালে থাকলে, বুঝতে পারছি ওসব জানা আছে। তো আর আছে এখানে, এটাকে এক্সটার্নাল সার্কিটের সাথে সমান হতে হবে, রেজিস্ট্যান্সের সাথে। তুমি বলো এই এক্সটার্নাল সার্কিটের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে? বলো। এই তিনটা কিসে আছে? এই পয়েন্টটাকে যদি এ বলি, এটাকে এ বলবো। এটাকে যদি বি বলি, তাহলে এটাকেও বি বলবো। হ্যাঁ কিনা? দেখো, এটা এ হলে এটাও এ, এর যা পোটেনশিয়াল হবে এরও পোটেনশিয়াল সেম। একরকম এটা বি হলে এটাও বি হবে, মানে এর যা পোটেনশিয়াল এরও সেম পোটেনশিয়াল। কার কার মধ্যে ইকুইভ্যালেন্ট বের করবো? এ আর বি এর মধ্যে। এটা তো এক্সটার্নাল সার্কিট, হ্যাঁ কি না? এ আর বি এর মধ্যে ইকুইভ্যালেন্ট। বলো এটা কার কার মধ্যে আছে? এ বি। এটা কার কার মধ্যে আছে? এ আর বি। বি আর এ আর বি একই জিনিস। এটা কার কার মধ্যে আছে? এ আর বি। তাহলে তিনটা কিসে আছে? প্যারালালে। তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কি হয়? আর বাই এন, মানে আর বাই 3 হবে। তাহলে এখানে আর বাই 3 হবে। আমাকে আর এর ভ্যালু চেয়েছে, তাহলে ক্যাপিটাল আর সমান কত হবে? 3 আর। বুঝতে পারলাম কি পারলাম না? তাহলে 3 আর হবে সঠিক আনসার। আরো একবার রিপিট করি, শোনো। ক্ষমতা পাওয়ার ম্যাক্সিমাম কখন হয়? যখন একটা ব্যাটারির জন্যই বলি, যে ব্যাটারির ইন্টারনাল রেজিস্ট্যান্স আর বাহ্যিক বর্তনীর এক্সটার্নাল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স সাথে সমান হতে হয়। এটা হচ্ছে, ঠিক আছে। তো আর এখানে আরই বলেছে, আর ইকুইভ্যালেন্ট বের করে নিলাম, ঠিক আছে। এটা আসবে নেক্সট। আচ্ছা, এগুলো 2 মার্কসের গুলো। এবার কি বলছে দেখে নাও। এরকম চিত্র দেওয়া আছে 1 ভোল্ট, 2 ভোল্ট, 3 ভোল্ট, ঠিক আছে। এর সাথে এখানে কত ওহম, সব ওহমগুলো বলে দিয়েছে। এটা 1 ওহম, পরেরটা 2 ওহম, আবার 1 ওহম। এগুলো ইন্টারনাল রেজিস্ট্যান্স। বলছে পি আর কিউ এর মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স, এটা আমাকে বের করতে হবে। পি আর কিউ এর মধ্যে দেখো তিনটে ব্যাটারি দেখতে পাচ্ছ, 1 ভোল্টের ইএমএফ, 2 ভোল্টের, 3 ভোল্টের, আর 1 ওহম, 2 ওহম, 1 ওহমের সব কি আছে এখানে? ইন্টারনাল রেজিস্ট্যান্স। তাহলে আমরা ফর্মুলা জানি, যখন প্যারালালে থাকে ব্যাটারি, তখন দুই টার্মিনালের বা ইকুইভ্যালেন্ট ইএমএফ এর ফর্মুলা এটা, এটা যেন মনে থাকে, তাহলে ম্যাথস হয়ে যাবে। ব্যাস, এটাই হচ্ছে ফর্মুলা। কার ক্ষেত্রে? যখন কিসে থাকবে? প্যারালালে থাকবে। যখন প্যারালালে থাকবে ব্যাটারিগুলো, ইকুইভ্যালেন্ট ইএমএফ কি হবে? যেটা ইকুইভ্যালেন্ট ইএমএফ হবে সেটাই দুই সাইডের কি হবে? টার্মিনাল ভোল্টেজ বা পোটেনশিয়াল ডিফারেন্স হবে, ঠিক আছে। তো আমাদেরকে এটাই বের করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, কি করে করব? আর ইকুইভ্যালেন্টটা কি করে বের করবো বলো? 1 বাই আর, যেহেতু তিনটা কিসে আছে বলো? প্যারালালে আছে। তাহলে 1 বাই আর 1 প্লাস 1 বাই আর 2 প্লাস 1 বাই আর 3, তাহলে কত আসবে? এটা 2 করে নাও। তাহলে এটা কত? 2 প্লাস 1 প্লাস 2, তাহলে আর ইকুইভ্যালেন্ট কত হলো? উল্টে দাও, তাহলে 2 বাই 5, 2 বাই 5 আসছে, ঠিক আছে। তাহলে ই ইকুইভ্যালেন্ট, আর ইকুইভ্যালেন্ট কোপাসে নিয়ে গেলাম 2 বাই 5 ইন্টু E1 মানে কত? 1 ভোল্ট বাই 1 ওহম, E2 মানে 2 ভোল্ট বাই 2 ওহম, E3 3 ভোল্ট বাই 1 ওহম। তাহলে কত হলো? 2 বাই 5 ইন্টু নিচে 2, 1 1 3 মানে 5, তাহলে আনসার হবে 2 ভোল্ট। এটা হবে আনসার, 2 ভোল্ট। দেখো এই ফর্মুলা মনে রাখিও, তাহলে হবে। যখন প্যারালালে ব্যাটারি থাকে তখন ইকুইভ্যালেন্ট ইএমএফ এইভাবে বের করতে হয়, ঠিক আছে। নেক্সট, হ্যাঁ এখানে তো ডিরেক্ট করে নিতে পারো। দেখো, দ্য পোটেনশিয়াল ডিফারেন্স ই এ
and EB across the terminals of the cells A and B. আচ্ছা, এদের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্সটা চেয়েছে, তাই তো নাকি? কারেন্ট কোন দিকে যাবে আগে এটা ডিসাইড করো, বলো কারেন্ট কোন দিকে যাবে? অবশ্যই এই পাশেই যাবে, হ্যাঁ কি না? তার কারণটা কি দেখো, 2 ভোল্ট, এটা বেশি এটা কম, তো লো থেকে হাইয়ের দিকে কারেন্ট যায় কার ক্ষেত্রে? ব্যাটারিজ ক্ষেত্রে, ইন্টারনাল রেজিস্ট্যান্সের ক্ষেত্রে, ইন্টারনাল রেজিস্ট্যান্স বলছি, ইন্টারনাল সার্কিট। ব্যাটারির সবসময় কারেন্ট কোন দিকে যায়? লো থেকে হাই পোটেনশিয়ালের দিকে যায়। এক্সটার্নাল সার্কিটে হাই থেকে লো। দেখো এই জায়গাটা অনেকে গন্ডগোল করে, বোঝার চেষ্টা করবা। এটা ক্যাপিটাল আর, এটা মনে একটা ব্যাটারি কানেক্টেড আছে, এটা মাইনাস এটা প্লাস। তো কারেন্ট কোন দিকে যায়? আমরা ভাই বলি যে হাই পোটেনশিয়াল থেকে লো, না সবসময় সঠিক নয়। হাই থেকে লো কখন যায়? এক্সটার্নাল সার্কিটে। আর ইন্টারনাল সার্কিট মানে যেটা ব্যাটারি থাকে, দেখো লো থেকে হাইয়ের দিকে যাচ্ছে। দেখো এক্সটার্নাল সার্কিটে হাই থেকে লো, হাই থেকে লো, কিন্তু যখন ব্যাটারিতে তখন লো থেকে হাই। তাহলে দেখো লো থেকে হাই কারেন্ট এই দিকে যাবে, ঠিক আছে? তো টোটাল কত কারেন্ট যাবে এটা বের করি চলো। তো এটাকে তুমি কার্সফ ল ইউজ করতে পারো বা ডিরেক্ট করে নিতে পারো। আমি ডিরেক্ট করে দিচ্ছি। আই সমান কি হবে? ই ইকুইভ্যালেন্ট বাই আর ইকুইভ্যালেন্ট, এটাই তো ফর্মুলা, হ্যাঁ কি না? ই বাই আর এক কথায়। তো ইকুইভ্যালেন্ট কত হবে বলো? এই দিকে যাচ্ছি ধরো, তো লো থেকে হাই এটা বেশি, আর এটা হাই থেকে লো কম, তো মাইনাস, এটা বেশি থেকে 2 মাইনাস 1.5। একই ডাইরেকশনে প্লাস করতাম, বিপরীত ডাইরেকশনে বলে মাইনাস করলাম, 2 মাইনাস 1.5। আর রেজিস্ট্যান্স তো অ্যাড হবে সবসময়, এটার কোনো কোথায় রেজিস্ট্যান্স বলো? 5 ওহম, 5 ওহম আর 10 ওহম, মানে 20 ওহম, মানে কত হলো? 0.5, মানে হ্যাঁ 0.5ই তো নাকি? 0.5 বাই 20, নিচে 4 5 20, 1/400। এত আজে বাজে কিছু আসছে? আচ্ছা ঠিক আছে, যা আছে লিখে দিলাম। 0 করো, 5 4 5 20, আচ্ছা 1/40 হবে। বুঝতে পারলাম কি পারলাম না? ঠিক আছে, 1/40 এত কারেন্ট যাচ্ছে। এবার তুমি এটা ভালো করে জানো, এটা পড়ে এসছো, এটাকে তুমি লাগিয়ে আমি যেটা করলাম না, এটা তুমি কি ইউজ করে করতে পারো? কার্সফের কেভিএল ইউজ করেও করতে পারো, সেমই আনসার আসবে। আমি ডিরেক্ট করছি, ঠিক আছে, এটা টাইমটা বাঁচার জন্য। আচ্ছা এবার বলো, ইএ মানে কোথাকার? এখানকার পোটেনশিয়াল, এখানকার পোটেনশিয়াল, এখানকার পোটেনশিয়াল, ঠিক আছে? ফর্মুলা আমরা কি জানি? ইএ মানে এখানে একটা ভিএ বলো, তাহলে বেশি বেটার হবে। ইএ বলছে তাই আমি ভিএ বলছি, কারণ ভি সমান ই মাইনাস আই আর, তোমরা এই ফর্মুলা জানো। ই মাইনাস আই আর, আশা করছি এই ফর্মুলা তোমাদের জানা আছে। আগে আমি ফর্মুলাটা লিখি। এটা হচ্ছে ফর্মুলা যে কোনো ব্যাটারির 2 টার্মিনালের পোটেনশিয়াল মানে ভি সমান ই মাইনাস আই আর। তো আমি প্রথমে এটা বের করছি, তাই তো? দেখো পোটেনশিয়াল ডিফারেন্স, এখানে ভি এ দেখো, ভি এর জায়গায় কিন্তু ওরা ইএ লিখেছে, তো চলো ইএ লিখি, কি যায় আসে? তো ই কত? প্রথমকার পোটেনশিয়ালের ই1 করে দাও, এরকম লিখো, তাও হবে ই1 সমান আই মাইনাস আর1 করে দাও। তো ই1 এর ভ্যালু কত? 2 ভোল্ট, দেখো 2 ভোল্ট। আর কারেন্ট কত? মাইনাস কারেন্ট কত পেলাম? 1/40। আর রেজিস্ট্যান্স কত? ইন্টারনাল রেজিস্ট্যান্স 5 ওহম, তাহলে 5 8 40, নিচে 8, তাই তো নাকি? 1/8 মানে কত হবে? 0.125, তাহলে 2 মাইনাস 0.125, 2 মাইনাস 0.125, 125ই তো আসা উচিত, তাই তো নাকি? 125ই আসা উচিত। 1/8 করলে, 1/5 করলে 0.25, 125 ঠিকই আছে। তাহলে 2 মাইনাস 125 করলে কত আসবে বলো? 1.875, তাই তো? এটাই তো আসা উচিত, 1.875। তাহলে 1.875 কোথায় কোথায় আছে? তাহলে এই দুটোর মধ্যে কোন একটা ঠিক হবে, এই দুটো বাদ। তাহলে এই দুটোর মধ্যে ঠিক হবে। আগেই বলি, এই অঙ্কটা অঙ্ক না করে বলা যেত, আমি সেখানে পরে আসছি। ম্যাথস না করে তুমি উত্তর বলতে পারতো, আমি সেখানে বলে দিচ্ছি, ঠিক আছে কোনটা হবে। দেখো ম্যাথসের দরকারই ছিল না অঙ্কটাই, তবু আমি করে দেখা আগে ম্যাথসটা, তারপরে তোমাকে বলছি। হয়ে গেল। আর এবার দেখো ই বিটা বের করব, বি এর টার্মিনালের পোটেনশিয়াল ডিফারেন্স। তো ফর্মুলা কি? ভি ই2, এখানে মাইনাস হবে না প্লাস হবে, কেন বলো তো? এই জায়গাটাই বুঝতে হতো, এখানে মাইনাস হবে না প্লাস হবে। তার রিজনটা কি? কারেন্ট কোন দিকে যায়? লো থেকে হাই। এখানে কোথায় যাচ্ছে? হাই থেকে লোয়ে, মানে এটা চার্জ হচ্ছে, চার্জ মানে এখানে প্লাস হয়ে যাবে। ডিসচার্জের সময় লো থেকে হাই চার্জিং হচ্ছে, যেহেতু প্লাস হয়ে যাবে, এটা যেন মাথায় থাকে। যদি লো থেকে হাই যাচ্ছে কারেন্ট মাইনাস, হাই থেকে লোয়ে প্লাস, তাহলে ই2 এর ভ্যালু কত? 1.5 ওহম প্লাস আয়ের ভ্যালু কত? 1/40, আর R2 কত? 5, এটা সেম টু সেম 0.125, তাহলে 1.5 0.125 মানে 1.6 এর আশেপাশে কিছু একটা চলে আসবে। এবার শোনো, এই ম্যাথসটা করার দরকারই ছিল না, এই ম্যাথসটা করার কোনো দরকার ছিল না। তুমি বলো কেন? দেখো তাহলে উত্তর তো এটা হয়ে গেল, এই যে এটা হয়ে গেল, এটা পেয়ে গেলাম। এই ম্যাথসটা করার কোনো দরকার ছিল না। এবার শোনো কেন,
কোনো দেখছো এগুলো কোনো ম্যাথস করতেই হবে না, অঙ্ক হয়ে যাবে। দেখে নাও, আমরা জানি কারেন্ট এই দিকেই যাবে, সে ডাইরেকশন দেখাক আর না দেখাক, কারণ 2 ভোল্ট বেশি 1.5 ভোল্ট কম, তাহলে বেশিটার দিকে কারেন্ট যাবে, তাহলে লো থেকে হাই এই দিকে কারেন্ট যাবে, এটা বেশি হলে কারেন্ট এই দিকে যেত। ক্লিয়ার? যেহেতু এই দিকে কারেন্ট যাচ্ছে, এর টার্মিনালের পোটেনশিয়াল 2 এর থেকে কম হবে, কারণ ফর্মুলা ভি সমান ই মাইনাস আই আর, 2 এর থেকে কম হবে। দেখেন 2 এর থেকে কম কোনটা আছে, 2 তো হবেই না, 2 এর থেকে বেশি হবেই না, 2 এর থেকে কম, এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে। ঠিক আছে, নেক্সট এবার এখানে তাকাও, কারেন্ট যেহেতু লো থেকে হাই এখানে যাচ্ছে বলে 2 এর থেকে কম, এখানে হাই থেকে লো 2 এর থেকে বেশি, তাহলে এই দুটোর মধ্যে 2 এর থেকে বেশি কোনটা, 2 এর থেকে বেশি বলছি, 1.5 এর থেকে বেশি হবে, তাহলে এটা তো 1.5 এর কম, তাহলে এটা হবে না, এটা হবে। দেখলে অঙ্ক না করে হয়ে গেল। আর একবার রিপিট করছি, শুনে নাও, কারেন্ট লো থেকে হাইয়ের দিকে গেলে মাইনাস, তাহলে 2 এর থেকে কম, 2 এর থেকে কম কোনটা আছে, এটা নেই এটা নেই, এই দুটোর মধ্যে একটা। হাই থেকে লো যাচ্ছে কারেন্ট, পোটেনশিয়াল ডিফারেন্স 1.5 এর থেকে বেশি হবে, তাহলে 1.5 এটা বেশি, অঙ্ক করার দরকারই নেই। বুঝতে পারলাম কি, এইভাবে ডিরেক্ট বলতে পারি। এবার এই কোয়েশ্চেনে দেখো, চিত্র দিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছ একটা কিউব আছে, দ্য ইফেক্টিভ রেজিস্ট্যান্স বিটুইন এ অ্যান্ড বি ইজ 7/12 ওহম। এই টোটাল এ আর বি এর মধ্যে আর এ বি আমাকে বলে দিয়েছে 7/12 ওহম, এটা বলা আছে, এটা আমাকে বলে দিয়েছে। ঠিক আছে, এবার নেক্সট কোয়েশ্চেন কি বলছে, ইফ ইচ সাইড অফ দ্য ওয়ান কিউব, ইফ দ্য ইচ সাইড অফ দ্য কিউব হ্যাজ 1 ওহম। আচ্ছা, প্রত্যেকটা সাইডের রেজিস্ট্যান্স 1 ওহম, এই যেগুলো 1 ওহম 1 ওহম 1 ওহম, এগুলো সব 1 ওহম। ওকে, দ্য ইফেক্টিভ রেজিস্ট্যান্স বিটুইন দ্য সেম 2 পয়েন্টস হোয়েন দ্য লিঙ্ক এ বি ইজ রিমুভড। আচ্ছা, এবার অঙ্কটা বোঝো, এখানে আমার মেটানো যাবে না, আমি তোমাকে বোঝানোর জন্য জাস্ট করছি, আমাকে পাশে একটা চিত্র রাখতে হবে, তাহলে বুঝতে পারবা। চলো আমি এটাই কে দিই, কেমন করে গেছিলাম, আগে এই সাইডে নিয়েছি, বেশি দায়িত্ব নাকি। হ্যাঁ, তোমাকে এটা চাইছে, এটা এই যে এটা চেয়েছে, এ বিটাকে উড়িয়ে দাও, এটাকে ওড়ালে এর রেজিস্ট্যান্সটা কত হবে, এটা হচ্ছে কোয়েশ্চেন। বুঝতে পারলাম কি পারলাম না কোয়েশ্চেনটা কি, বুঝতে পারলাম কি বলতে চাইছি, আর একবার রিপিট করো। এটা কত ওহম, 1 ওহম, এই যে এটার কথা বলছি, এটা কত ওহম, 1 ওহম, হ্যাঁ কিনা। আগে এখন বলছে টোটাল রেজিস্ট্যান্স এ আর বি এর মধ্যে, এই অবস্থায় টোটাল বলছে 7/12 ওহম টোটাল রেজিস্ট্যান্স। ঠিক আছে, এবার কি করবো, এ বিকে সরিয়ে দাও, এ বিকে সরিয়ে দাও, তাহলে এখন রেজিস্ট্যান্স কত হবে, এটা হচ্ছে কোয়েশ্চেন। তো তুমি আমাকে একটা বিষয় বলো, আমি টোটালটা জানি আর এটাও জানি, তাহলে এটা কত ওহম, এটা আমি জাস্ট এমনি অ্যাড করছি বোঝানোর জন্য, এটা 1 ওহম, হ্যাঁ কি না। আমাকে বাকিটাই পুরোটা চেয়েছে, এটাকে এক্স ধরে নিলাম পুরোটা, ঠিক আছে, বা আর ধরে নাও, আর ধরে নিচ্ছে, চলো আর ধরে নিলাম পুরোটা আর আমাকে 1 এটা জানি, এই দুটো কিসে আছে, প্যারালালে আছে, এই টোটালটাকে আর ধরো, টোটালটা এই পুরোটার পরিবর্তে একটা ধরে নাও, এটা আর, এই টোটালটা আর ধরে নাও, আর এটা 1, তাহলে এই দুটো প্যারালালে থাকবে, আর ইকুইভ্যালেন্ট আমার জানাই আছে এটা, তা প্যারালালে থাকলে কি হয়, মাল্টিপ্লিকেশন বাই অ্যাডিশন, হ্যাঁ কি না, জানা আছে। এটা কত হবে, 7/12। বুঝতে পারলাম কি পারলাম না, আরেকবার রিপিট করছি, দেখো টোটালটার 7/12 ওহম, টোটালটা এটা, এবার এটাকে সরিয়ে দাও, এটাকে সরিয়ে দিলাম, তাহলে বাকিটা কত হবে, তো আমাকে বলো বাকিটাকে আর ধরলাম, আর এটা মনে করো আছে ধরে নাও 1, তাহলে এই দুটো মিলিয়ে কত হতো, টোটালটা হতো, তো ওটাই তো করলাম, এটা আর এই আরটা ইকুইভ্যালেন্ট 7/12। আর সমান্তরালে কেন বুঝতে পারছেন, কোনো 2 পয়েন্টের, এটা একটা আছে আর বাকিটা পুরোটা আছে, তাহলে এটা, তাহলে আর কোনাকুনি গুণ করি, তাহলে 12 আর সমান কত হলো, দেখো 12 আর সমান কত, 7 আর প্লাস 7, তাহলে 5 আর সমান 7, তাহলে আর সমান 7/5, 7/5 অপশান সি। বুঝতে পারলাম কি পারলাম না, ঠিক আছে, 7/5 হয়ে গেল, দেখে নাও ঠিকঠাক করেছি, 12 আর মাইনাস 5 আর বাই 7/5। হ্যাঁ, নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা দেখো, দ্য পোটেনশিয়াল ডিফারেন্স ভিবিসি বিটুইন দ্য পয়েন্টস বি অ্যান্ড সি, এদের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স চেয়েছে, এটা আর এটা পয়েন্টের মধ্যে। এবার বলো কারেন্ট কি এটা দিয়ে যাবে, না এটা তো ওপেন সার্কিট, যেহেতু ই আছে কি আছে ক্যাপাসিটি, তাহলে কারেন্ট এটা দিয়ে যাবে, এটা হচ্ছে কারেন্টের ডাইরেকশন, এই যে এটা 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 এটা, তো কারেন্ট কত যাচ্ছে বের করি, আই বের করি, চলো আই সমান কি, বারবার বলছি ই বাই আর ইকুইভ্যালেন্ট, ই এর ভ্যালু কত 3 ভোল্ট, আর ইকুইভ্যালেন্ট কত, এই দুটো কি 1 কিলো 2 কিলো, আর তার সাথে এটা সবই এগুলো সিরিজ আছে 3 কিলো, তাহলে 3 দেখো এগুলো সব সিরিজ আছে, দেখো এই যে পরপর, ঠিক আছে, তাহলে 1 3 3 6 কিলো ওহম, কিলো মানে 10⁻3, 3 2 কত চাপ, হাফ, হাফ তাই তো নাকি, তাহলে হাফ ইন্টু 10⁻³ অ্যাম্পিয়ার,
3 মিলি অ্যাম্পিয়ার মানে 0.5 মিলি অ্যাম্পিয়ার, যা বলবি বলো একই জিনিস, বা হাফ মিলি অ্যাম্পিয়ার। ঠিক আছে, যাক এতটা কারেন্ট যাচ্ছে। ওকে, আচ্ছা এবার একটা বিষয় আমাকে বলো, এর দুই পোটেনশিয়াল কত হবে এটা বলার চেষ্টা করো। টোটালটা কত ভোল্ট, এটা কত 3 ভোল্ট, ঠিক আছে, তার মধ্যে এই পোটেনশিয়ালটা বাদ দাও, এই দুই পোটেনশিয়াল কত হবে 3 এর মধ্যে এটাকে বাদ দাও, তো ভি সমান কি আই আর, আমরা জানি হ্যাঁ কি না, আই ইন্টু আর। তো আই এর ভ্যালু কত পেলাম বলো, 1/2 ইন্টু 10⁻³ আর কত 3, তাহলে 3/2 মানে 1.5, এটা কত আয়ের ভ্যালু ঠিকঠাক লিখলাম, এটা 3 কিলো ওহম মানে 10⁻3, তাহলে কাটাকাটি করলে কত পেলাম 1.5 ভোল্ট। তাহলে 3 ভোল্টের মধ্যে এখানে 1.5 ভোল্ট চলে গেল, তাহলে বাকি 1.5 ভোল্ট কোথায় যাবে, বাকিটাই, তাহলে এটা হয়ে গেল বাকিটা 1.5 ভোল্ট। তাহলে ভিএডি এটা হয়ে গেল 1.5 ভোল্ট। বলো এটা কারো বুঝতে অসুবিধা, কি করলাম, আমরা জানি 3 ভোল্ট, এটা এর দুই টার্মিনাল, হ্যাঁ কি না, তার মধ্যে এখানে কত খেয়ে যাচ্ছে 1.5, কি করে বুঝলাম আই আর, আয়ের ভ্যালু জানি বের করেছি, আর আর এর ভ্যালু মাল্টিপ্লাই করে দিলাম, তাহলে এটা 1.5, আর আমরা জানি যে টোটাল যেটা ব্যাটারি দুই সাইডে থাকে আর টোটাল সার্কিটের সেম হয় অ্যাড করলে, তাহলে এটা 1.5, আর বাকি সার্কিট কোনটা পড়ে থাকলো, এটা মানে এটা একই পয়েন্ট ধরো, তাহলে বাকি সার্কিট এটা, হ্যাঁ কি না, তাহলে এটা আর এটাকে অ্যাড করলে কত পাবো, এটা সবসময় মনে রাখবে, ছোট্ট একটা বিষয় বলে রাখি, মনে করো এটা দুটো রেজিস্ট্যান্স, এটা মনে করো বোঝাচ্ছি, মনে করো 10 ভোল্ট, এই দুই সাইড যদি 2 ভোল্ট হয় তাহলে এই দুই সাইড 8 ভোল্ট হবে, এটা হচ্ছে রুলস, ঠিক আছে, 10 ভোল্ট পোটেনশিয়াল, তাহলে এটা 2 ভোল্ট, তাহলে এটা 8 ভোল্ট হবে, এটা হচ্ছে বিষয়, ওই জিনিসটাই বললাম এখানে দেখো 3 ভোল্ট, এটা 1.5, তাহলে বাকিটা 1.5 এটা, ঠিক আছে। এবার আমাকে একটা বিষয় বলার চেষ্টা করো, আমরা একটা জিনিস পেয়ে গেলাম, দেখো আমরা একটা জিনিস পেয়ে গেছি, অঙ্ক আমাদের প্রায় হয়ে গেছে, এটা অঙ্কটা আমি দেখো শর্টে করছি, তুমি জানো কিউ সমান সিভি, তাহলে ভি সমান কি কিউ/সি জানা আছে, হ্যাঁ কি না। এবার আমার একটা বিষয় বলো, দেখো এই অঙ্কটা কিন্তু তোমাকে করে দেখাতে পারি, কিন্তু আমি করবো না, আমি শর্টে বলবো, তুমি নিজে থেকে ট্রাই করে নিও। দেখো এখানে সিরিজে যেহেতু এই দুটো আছে মানে কিউ ফিক্সড, তাহলে ভি আর সি পরস্পরের ব্যস্তানুপাতিক, এর মানে কি যার সি যত কম তার ভি তত বেশি। তাহলে সিমিলার ওয়েতে এই দুই পয়েন্টের পোটেনশিয়াল ডিফারেন্স কত পেয়েছি বলো, কত পেয়েছি বলো 1.5, তো এই দুটোর মধ্যে কিছু হবে আর এই দুটোর মধ্যে কিছু হবে, বুঝতে পারলাম কি বলতে চাইছি, আর যার সি কম তার ভি বেশি হবে। এবার তুমি ভালো করে দেখো, এটা 1 আর এটা 2, তাহলে একটা কম, তাহলে এই দুই পোটেনশিয়াল বেশি হবে এই দুই প্রান্তের। বলো তো 1 ভাগ আর 2 ভাগ আছে, তো টোটাল 3 ভাগ করো, তাহলে 1.5 কে বাকি 1.5 কে 3 ভাগ করো, তাহলে 0.5 তার মধ্যে 2 ভাগে কে দিয়ে দাও, উল্টো না বললাম না, সি এর অপোজিট, তাহলে এখানে অবশ্যই 1 ভোল্ট হবেই, তুমি এটা চেক করে আমি তোমাকে দেখিয়েও দিচ্ছি, এই যে এই দুই পোটেনশিয়াল ভিএ মাইনাস ভিসি, এটা 1 আসবেই, মাস্ট আসতেই হবে। রিজনটা বুঝতে পারলাম কি পারলাম না, এটা নাম্বার 1 ইকুয়েশন দিলাম, আমি এটা দেখাচ্ছি কেন আসবে। আর তুমি এটা জানো ভিএ মাইনাস ভিবি বের করো, ভিএ মাইনাস ভিবি বের করো, ফর্মুলা কি ভিএ মাইনাস ভিবি আই ইন্টু আর, কি ফর্মুলা আই আর, আই কত পেয়েছি বলো, আই কত 1/2 ইন্টু 10⁻³ আর রেজিস্ট্যান্স কত এ আর বি এর মধ্যে, মানে রেজিস্ট্যান্স কত 1, তাহলে হাফ করলে 0.5 পাবো, আর সরি 1 কি আছে কিলো ওহম আছে তাই না, তাহলে 10⁻³ করো, তাহলে এটা কেটে গেল, তাহলে 0.5 ভোল্ট পাবো, নাম্বার 2 ইকুয়েশন, ঠিক আছে। এবার 1 - 2 করে দাও, কারণ ভিবি মাইনাস ভিসি বা ভিসি মাইনাস ভিবি যে কোনো একটা মাইনাস করো, তাহলে 1 - 2 করে পাই, সরি এটা থেকে এটা বাদ দাও 1 - 2, এটা থেকে এটা বাদ দিলে কি হবে ভিবি মাইনাস ভিসি পেয়ে যাবো, ভিএ ভিএ কেটে যাবে, মাইনাস মাইনাস প্লাস, এটা বাদ, তাহলে 1 - 0.5 মানে 0.5ই আসবে, 1 - 0.5 মানে 0.5 আসবে, 0.5 0.5 0। এবার এটা কেন 1 ভোল্ট হলো, এটা তো আমি বুঝিয়ে দিলাম যে যার সি কম তার ভি বেশি হবে, তো এখানকার ভি বেশি হবে, টোটাল 1.5 আর 1 আর 2 আছে, তাহলে 2:1 অনুপাতে ভেঙে দাও, কিন্তু উল্টোভাবে ভাঙো, যেহেতু কমের বেশি, তাহলে 1.5 এর মধ্যে 1 এর এটা আর 0.5, আর যদি বুঝতে না হয় আর বোঝো, এই দুটো কিসে আছে বলো সিরিজে, তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত বলো, গুণফল বাই যোগফল 1 × 2/1 + 2 মানে কত হলো বলো 2/3, এটা কি মাইক্রোফ্যারাড, এটা কার পেলাম এই পোটেনশিয়াল, আর এই দুই মানে কি পেলাম ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স, আর এই দুই পোটেনশিয়াল কত ডিফারেন্স 3 না 1.5 চলে গেছে, তাহলে এটা 1.5, তাহলে কিউ সমান কি হবে বলো সিভি, হ্যাঁ কি না, তাহলে কিউ সি এর ভ্যালু কত, ইকুইভ্যালেন্ট কত পেলাম, ইকুইভ্যালেন্ট কত 2/3 মাইক্রোই থাক, ইন্টু ভি এর ভ্যালু কত, ভি 1.5, তাহলে 2 × 4, তাহলে 4 মাইক্রো কুলম,
এটা 4 পেলাম, দেখো 4 নয় 1 পাবো, দেখো 1 পয়েন্ট কেটে গেল, তাহলে 1 মাইক্রোকুলম। এটা চার্জ পেয়ে গেলাম, কিসের চার্জ? এই যে এই দুটোরই, কারণ সিরিজের চার্জ সেম হয়। ঠিক আছে, এবার কিউ সমান সিভি, তাহলে ভি সমান কি বলো? কিউ বাই সি। কিউ এর ভ্যালু কত পেয়েছি? 1 মাইক্রোকুলম, আর সি এর ভ্যালু কত? 1 মাইক্রোফ্যারাড। মাইক্রোফ্যারাড কেটে গেল, তাহলে 1 ভোল্ট। দেখলে, এটাই লিখেছিলাম। দেখো এই যে এই দুই পোটেনশিয়াল, দেখো এটা এখানকার বের করেছিলাম, ভি সমান কিউ বাই সি। ভি সমান কিউ বাই সি, চলো কিউ ভি অন করে দিলাম, কিউ বাই সি অন করে দিলাম, এটা 1 ধরে নিলাম। তাহলে ভি মানে ভিএ মাইনাস ভিসি বের করছি, এটা অ্যাকচুয়ালি ভিএ মাইনাস ভিসি। তাহলে কিউ বাই সি 1, তাহলে কিউ বাই সি কত? 1 1 1 কেটে গেল। বুঝতে পারলাম কি বললাম না? ওই আমি ডিরেক্ট এটাকে করে দিয়েছিলাম। এটা অনুপাতে 1 আর 2 ভাগ ছিল বলে ডিরেক্ট করতে পারলাম, অন্য কিছু থাকলে ডিরেক্ট করতে পারতাম না, তখন আমাকে এইভাবে ক্যালকুলেশন করে করতে হতো। কি করলাম? সিরিজে আছে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স বের করলাম, তারপরে কিউ সমান সিভি বের করে নিলাম, ভি জানি দুই পাশের ভি 1.5 আর ইকুইভ্যালেন্টও জানি, তাহলে কিউ পেয়ে গেলাম। তো আবার কি? ভি সমান কিউ বাই সি, এটা ভি মাইনাস ভিসি, এই যে, তাহলে কিউ এর ভ্যালু জানি, কিউ এর ভ্যালু বের করা আছে, আর সি 1 মাইক্রো কেটে গেল, তাহলে 1ই পাবো। এইভাবে বলতে পারি। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? নেক্সট। আচ্ছা, এটা তো ডিরেক্ট তোমার খালি নাম্বার মনে রাখতে হবে। আমি এটাকে এইভাবে মনে রেখেছিলাম, দেখো এটা যদি মনে থাকে তাহলে পারবা। কালো, বাদামি, নীল, বেগুনি, কি বলেছে? লাল, কমলা, হলুদ, সবুজ, নীল, বেগুনি, ধূসর, সাদা। যাদের এটা মনে থাকবে সেই করতে পারবে এটা। কালো মানে 0 1 1 2 3 4 5 6 7 8 9। ঠিক আছে, যদি 3টে কালার থাকে 4 নম্বর না থাকে তাহলে 20%। তো 20% এখানে কোনটা আছে? এই দুটোর মধ্যে আনসার হবে, এই দুটো হবেই না। বুঝতে পারলাম হ্যাঁ কি না? যদি 3টে কালার থাকে 4 নম্বর না থাকে তাহলে কত হবে? এই শেষেরটা কত হয়? 20%। তাহলে এই দুটোর মধ্যে সঠিক হবে, ওই দুটো আগেই বাদ। এবার এই মেগা হবে না কিলো হবে, চলো দেখা যাক। প্রথমটা কি আছে? রেড। রেড মানে কত? রেড মানে কত? 2। রেড মানে 2 লিখলাম। তারপরে ইয়েলো। ইয়েলো হলুদ মানে কত? 4। 4 লিখলাম। ঠিক আছে, আর অরেঞ্জ। অরেঞ্জ কত? কমলা। কমলা 3 মানে 3টে শূন্য, এটাই তো নিয়ম। তারপরে প্লাস মাইনাস নেই মানে 20%। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তাহলে প্রথমে নাম্বার লিখে দাও, পরেরটার নাম্বার লিখে দাও, আর 3 নম্বরটার যতগুলো নাম্বার ততগুলো শূন্য। তাহলে 24 × 0 মানে কত? 24 কিলো ওহম। 24 কিলো। ঠিক আছে, 3টে শূন্য মানে কিলো ওহম। তাহলে অপশন সি ইজ কারেক্ট। বুঝতে পারলাম? এটা সিম্পলি এই কালার ঠিক মনে থাকে তাহলে উত্তর বলতে পারবা। কালো, বাদামি, লাল, কমলা, হলুদ, সবুজ, নীল, বেগুনি, ধূসর, সাদা। কোনটার কত নাম্বার মুখস্থ রেখে দেওয়া হয়ে যাবে। ঠিক আছে, প্রথমটা নাম্বার বসাবা, পরেরটা নাম্বার বসাবা, 3 নম্বরটা কি করবে? যত নাম্বার ততগুলো শূন্য। এখানে ছিল 3 নম্বরটা কমলা, 3টে শূন্য, লাল থাকলে 2টো দিতাম, হলুদ থাকলে 4টা, সবুজ থাকলে 5টা। ঠিক আছে, 3 নম্বরটা যত নাম্বার ততগুলো শূন্য। নেক্সট। আচ্ছা দেখো কি বলেছে, 2 মেটাল অফ ডাইমেনশন। আচ্ছা, দুটো মেটাল আছে সিরিজে কানেক্টেড আছে, যাদের লেন্থ আর এরিয়া সেম বলে দিয়েছে। তাহলে এরো লেন্থ এল, এরো লেন্থ এল, এরো এরিয়া এ, এরো এরিয়া এ, সেম বলেছে। সিরিজে আছে, সিরিজে মানে পাশাপাশি। তো এর রেজিস্ট্যান্স R1, এর R2, তাহলে ইকুইভ্যালেন্ট কত হবে? R সমান কত হবে? R1 + R2। হ্যাঁ কি না? এবার তুমি একটা জিনিস ভালো করে বলো, এটা আমাদের জানাই আছে, R সমান রো এল বাই এ, আর 1/ρ মানে সিগমা, তাহলে 1/σ L/A বা L/σ একই জিনিস, কারণ সিগমা সমান কি হয়? 1/ρ, উল্টো হয়। ঠিক আছে, তাহলে রো এর জায়গায় 1/σ লিখতে পারি। তার মানে R সমান কি? R1 মানে কি হবে বলো? তাহলে L/σ1a, L/σ2a,
ঠিক আছে, কারণ লেন্থ আর কি সেম বলে দিয়েছে দেখো, ডাইমেনশন টু মেটাল অফ আইডেন্টিক্যাল ডাইমেনশন সেম, লেন্থ এরিয়াস অফ সেম, ইফ সিগমা ওয়ান সিগমা টু আর দ্য ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটিস অফ দ্য মেটাল ওয়্যারস, দ্য ইফেক্টিভ কন্ডাক্টিভিটি, এদের ইফেক্টিভ যদি একটা ওয়্যার ভাবতাম তাহলে ইফেক্টিভ কন্ডাক্টিভিটি কত হতো বলো, একটা ওয়্যার ভাবলে, তো একটা ওয়্যার ভাবলে লেন্থ কত হতো, এটা এল এল, তাহলে কত 12, হ্যাঁ কি না, তাহলে উপরে 12 হতো, নিচে সিগমাটা ইফেক্টিভ এটা চেয়েছে, আর ক্রস সেকশন আলাদা আছে না, সেম, ক্রস সেকশন তো সেমই থাকবে, ক্রস সেকশন কি থাকবে সেম, খালি লেন্থটা ডাবল হয়েছে, এল প্লাস এল, টোটালটা কত দুটো একসাথে, ইফেক্টিভ মানে কি পুরোটাকে একসাথে ভাবো, তাহলে এল প্লাস এল, টোটালটা কত 12, আর ক্রস সেকশন তো আর চেঞ্জ হবে না, ক্রস সেকশন সেম এ, তাহলে কি কেটে এ এ এ কেটে গেল, এল 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 কেটে গেল, তাহলে 2/সিগমা সমান সিগমা ওয়ান সিগমা টু সিগমা ওয়ান প্লাস সিগমা টু, তাহলে কোনাকুনি গুণ করো, তাহলে সিগমা সমান কি পেলাম 2 সিগমা ওয়ান সিগমা টু বাই সিগমা ওয়ান প্লাস সিগমা টু, দেখে না কোনটা অপশন আছে, অপশন সি। বুঝতে পারলাম কি পারলাম না, কি করলাম, দুটো ওয়্যার সেম ডাইমেনশন, লেন্থ এরিয়া সব সেম, সিরিজে কানেক্টেড মানে পাশাপাশি আছে, তাহলে ইকুইভ্যালেন্ট কন্ডাক্টিভিটি কি হবে, একটা সিগমা ওয়ান বলেছে একটা সিগমা টু বলেছে, এটা সিগমা ওয়ান এটা সিগমা টু, তাহলে ইকুইভ্যালেন্ট কত হবে, তাহলে সিরিজ মানে আর সমান আর ওয়ান প্লাস আর টু, আর সমান কি এল বাই সিগমা ওয়ান এল বাই সিগমা টু এ, টোটালটা কত ইফেক্টিভ মানে লেন্থ 12, এরিয়া তো সেম আছে, তাহলে 12 বাই সিগমা এ কাটাকাটি করো চলে আসবে। বুঝতে পারলাম, ব্যাস এই ছিল বিষয়। তাহলে এই ছিল কারেন্ট ইলেকট্রিসিটি। থ্যাংক ইউ।